ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। এই কোরআনের আয়াতটি কোথায় আছে? কোনো ডিস্টার্ব করবেন না, কেউ চুপচাপ। কমিটির ভাইদেরকে বলছি, আপনারা কোনো ডিস্টার্ব করবেন না। মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা কোনো আওয়াজ করবেন না, চুপচাপ বসে কথাগুলি শুনবেন। আমি খুব চিৎকার চেঁচামেচি করব না, টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা আমি বলে মোনাজাত করব। তবে গুরুত্বপূর্ণ কথা বাপেরা আমি আপনাদের হাতে ধরে বলছি, আপনারা কোনো ডিস্টার্ব করবেন না। আর একটা কথা বলি, যারা আলেম হাফেজ নিচেই বসে আছেন, যারা আলেম হাফেজ নিচে আছেন, দয়া করে স্টেজে চলে আসুন, দয়া করে স্টেজে চলে আসুন। যারা আলেম হাফেজ নিচেই বসে আছেন, বাবা আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা, মা বোনেরা ভালো করে শুনে নিন, বুঝতে না পারলে আমাকে বলবেন। আল্লাহ বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন। কোরআনের আয়াতটি 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলে আল্লাহ বলছেন। এর বাংলা অর্থ কি? আল্লাহ বলছেন, নবী তোমার উপর একটি কিতাব অবতীর্ণ করেছে, সে কিতাবটির নাম হলো এই কোরআন। এই কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক নবীর উপরে। তো এই কোরআনের ভিতরে পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কোরআনের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন আজ আমরা কোরআন থেকে বেশ কিছু জিনিস শিখব, জানব, বুঝব। আপনারা আমাকে ডেকেছেন কেন? ডাকার উদ্দেশ্য হলো তিনটি, জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটি। 1 নাম্বার, আস্তে, অজানাকে জানা। কি বললাম বাবা? অজানাকে জানা। 2 নাম্বার, ভুল সংশোধন করা। কি বললাম? 3 নাম্বার, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব? আমি নিজের থেকে কোনো পরামর্শ দেব না, এই আল্লাহর কোরআন নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন, আশা করা যায় শান্তিতে থাকতে পারবেন, পরকালে জান্নাতে যেতে পারবেন। ব্যাস, এই 3টি কথা। আর আলোচনাটা হবে কিসের উপরে? 1 নাম্বার আলোচনা হবে আল্লাহর কোরআন থেকে, 2 নাম্বার আলোচনা হবে নবীর হাদিস থেকে, 3 নাম্বার আলোচনা হবে ইজমা কিয়াস থেকে, 4 নাম্বার আলোচনা হবে বিজ্ঞান থেকে। ক্লিয়ার না? বুঝতে পারছেন না? আমি চিৎকার চেঁচামেচি করে বলছি না, কেন জানেন? টু দি পয়েন্টের উপরে কথাগুলো আপনাদের মাথায় ঢুকিয়ে দিই। বেশি না, আধা ঘন্টা সময় আপনারা দিন, তারপর ক্লিয়ার হয়ে যাবেন। মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা আপনারা কোনো ডিস্টার্ব না করে কথাগুলো একটু শ্রবণ করুন। মা বোনেদের সম্পর্কে আজকের বেশ কিছু কথা আমি বলবো ইনশাআল্লাহ, যেটা বাস্তবে ঘটছে
সেই ধরনের কিছু কথা আমি বলবো ইনশাআল্লাহ। মা বোনেরা একটু কথাগুলি ফলো করবেন। আমার ধারণা পুরুষের থেকে নারীর সংখ্যা আজকে বেশি, এটা আমার ধারণা। তো সেজন্য মা বোনেদেরকে আমি বলি, মায়েরা বোনেরা আপনারা কথাগুলি একটু মাথায় রাখুন। একবার আমরা নবীর উপরে দরুদ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আবার একবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার একবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তিন রকম ভাবে পড়লাম। যে যেরকম ভাবে পড়তে ভালোবাসে সে সেই রকম ভাবেই পড়বেন। এ নিয়ে মারামারি ঝগড়া ফিতনা ফাসাদ করবেন না। কবরে গেলে আপনারা জানেন, ও এখানে ঘিরে দিচ্ছে কেন? ও মহিলারা ওখানে ফুল হয়ে গেছে, বাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার মা বোনেদেরকে বলি, মায়েরা বোনেরা আপনারা ধীর স্থির ভাবে শোনো। বাবাজিরা, যুবক ভাইরা ভালো করে শিখে নিন। এখানে বসে কয়েক কোটা কথা হবে, গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদেরকে। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। তিনি পাক না নাপাক? পাক। কোরআন কার বাণী? পাক না নাপাক? পাক। মসজিদ কার ঘর? পাক না নাপাক? পাক। কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘরও পাক, তাই তো নাকি? এবার আল্লাহ নিজেই বলছে, আমি পাক, আমার কথা পাক, আমার ঘর পাক। তো আমার ঘরের দায়িত্ব যারা নেবে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি, কেন নাপাক হবে? যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। মা বোনেদেরকে বলছে, মায়েরা বোনেরা আপনাদের স্বামীদেরকে বলবেন, মসজিদ কমিটি হতে গেলে কোরআনে আছে 5টা গুণ লাগবে। কয়টা? 5টা গুণ। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, আল্লাহ কোরআনে বলছেন। চলুন দেখি কোথায় আছে কোরআনে। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা, আয়াত নম্বর 18, আল কোরআন। আমি আয়াতটা পড়ছি, তারপর বাংলা মানে করে দেব, ক্লিয়ার। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ বলছেন মসজিদ তারাই দেখাশোনা করবে। 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করবে। 1 নাম্বার, 100% যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে, ওই লোকটা মসজিদের দায়িত্ব নিতে পারবে। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির। এই বাইরে কারা কথা বলছে দেখো তো বাবা, এই যুবক কমিটির ছেলেরা, ওদেরকে বলো যাও বাড়ি চলে যাও, নইলে প্যান্ডেলে ঢোকো। আমি আধা ঘন্টার বেশি ওয়াজ করবো না, ভয় নেই। তবে যে কটা কথা বলবো যেন ব্রেনে ঢোকে। একদম বাইরে কোনো কথা বলবে না। মহিলারা কোনো কথা বলে না, মহিলারা চুপচাপ আছে। এই চ্যাংড়া ছেলেগুলো না, এরা বোঝে না, এরা চিৎকার চেঁচামেচি করে। এত সুন্দর জলসার প্যান্ডেল করেছেন, কই মেয়েদের প্যান্ডেলটা তো এত ভালো করেননি, ঠিক না বেটি? এখন যদি আপনাদের বলি, আপনারা আমার উপরে রেগে যাবেন। কেন?
ছেলেদের প্যান্ডেলে দেখুন কত সুন্দর প্যান্ডেল, আর মেয়েদের প্যান্ডেলটা দেখুন কি বিচ্ছিরি হয়ে আছে। কেন? দেখা যাচ্ছে ছেলেরা বচনে বাইরে আড্ডা মারছে, কিন্তু মেয়েরা তারা প্যাকটাপ হয়ে বসে আছে, তাদের জন্য আলাদা করে আবার ঘর করতে হচ্ছে কেন? তাহলে যারা জলসা শোনে তাদের বসার জায়গা ভালো হয় না, আর যারা শোনে না বাইরে চেল্লাচিল্লি করে তাদের জন্য প্যান্ডেলটা ভালো করেন আপনারা। চলেন শোনে। এক নাম্বার হলো আল্লাহ বলছেন 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার 100% কিয়ামতকে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। অনেক মসজিদের কমিটি কেশিয়ার আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না ঠিক? সে মসজিদ কমিটি হয়ে যায়। খবরদার রাখবেন না ওকে, মসজিদ কমিটিতে রাখবেন না ওকে, মানা করে দিচ্ছি আজকে। ও লোক মসজিদ কমিটি হওয়ার যোগ্য নয়, ও নামাজ পড়ে না মসজিদ কমিটি হবে। আপনারা তাকে কমিটি বানিয়ে দিয়েছেন, আল্লাহর কাছে ধরা খাবে। 4 নাম্বার হলো ওয়াতা যাকাত, যাকাত আদায় করতে হবে যদি তার উপরে যাকাত ফরজ হয়। যদি গরিব হয় তাহলে যাকাত আদায় করতে হবে না। অনেক মসজিদের ব্যক্তি আছে দেখবেন, মসজিদের নামে জায়গা, মসজিদের নামে পুকুর, মসজিদের নামে গাছপালা, মসজিদের নামে দোকান আছে, মসজিদের নামে টাকা আছে, আত্মসাৎ করে খাচ্ছে, ঠিক না বেঠিক? হারাম হারাম হারাম। 5 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটাই হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সে ভয় করবে না, ওই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। এই 5টা জিনিস যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি। এবার আপনারা এখানে বসে বসে চিন্তা করুন, আপনার মধ্যে এই 5টা গুণ আছে কি নেই, বাড়িতে গিয়ে ভাববেন। বেশি বললাম না। এবার আসছি, মসজিদে যিনি নামাজ পড়ান তাকে আপনারা কি বলেন? ইমাম সাহেব। ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ বর্তমান সময়ে আল্লাহর দরবারে কবুল হওয়া খুবই মুশকিল আছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতা মাতা, 6 জনের সংসার। সংসারে 6 জন খেতে বর্তমানে দ্রব্যমূল্যের বাজারে, যা বাজারের দাম, জিনিসপত্রের দাম, 6 জনের সংসার চলতে গেলে 1 মাসে কমসে কম কত টাকা লাগতে পারে বাবা? বলুন বলুন। 15,000। যদি 15,000 টাকায় আপনার সংসার না চলে, ইমাম সাহেবের সংসার 8,000 টাকায় চলে কিভাবে? ছি 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 ছি। লজ্জা করে না আপনাদের? লজ্জা করে না? আপনার সংসার 15,000 টাকায় চলে না, তো ইমাম সাহেবের সংসারটা চলে কি করে? এই খেয়ালটা আপনারা রাখেন না? আমি হলাম আপনাদের সুখের দিনের বন্ধু, আর ইমাম সাহেব হলো আপনাদের সুখ দুঃখের বন্ধু, ঠিক না বেঠিক? আমি হলাম আপনাদের 2 ঘন্টার বন্ধু, ইমাম সাহেব হলো 365 দিনের বন্ধু, ঠিক না বেঠিক? আমাকে যদি এত আপ্যায়ন করেন, আমাকে যদি এত আপ্যায়ন করেন, এত ভক্তি শ্রদ্ধা করেন, তাহলে ইমাম সাহেবকে কেমন করা উচিত বিবেককে প্রশ্ন করবেন। কিছু মানুষ আছে দেখবেন ইমাম সাহেবের পেছনে লাগে, কিছু মূর্খ আছে জানে না, ইমাম সাহেবের পেছনে লাগে, মাচায় গিয়ে সমালোচনা করে। খবরদার করবেন না। যেটা বলার দরকার ইমাম সাহেবকে সামনাসামনি বলবেন। আর একটা কথা বলি, ইমাম সাহেবকে আপনারা রাখেন মুরগি জবাই করার জন্য,
খবরদার নয়, খবরদার নয়, আপনারা ইমাম সাহেবকে মুরগি জবাই করাবেন না। এই মা বোনেরা, নিজেদের বাড়ির মুরগি নিজেরাই জবাই করবে। কি বলে জবাই করবে? মা বোনেদের বলে দিচ্ছি, মায়েরা বোনেরা, বাড়ির মুরগি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবে, ওতেই আল্লাহ কবুল করবে। ইমাম সাহেবের কাছে পাঠাতে হবে না। আর মুরগি জবাইয়ের জন্য ইমাম সাহেবকে রাখবেন না। এ মুসলমান কি করে জানেন? কি চিল্লাচ্ছে বলো তো ওখানে? এই কমিটির ছেলেরা কেউ নেই নাকি এখানে? আসলে না, সরিয়ে দেন। খুব গুরুত্বপূর্ণ কথা বাবা, খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু এটা ভালো বাড়ি থেকে ভাববেন। মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা, নিজেরা মুরগি জবাই করবেন, ইমাম সাহেবের কাছে পাঠাতে হবে না। তেল পোড়া পানি পোড়া নেবেন। এই মা বোনেরা, নিজেরাই তেল পোড়া পানি পোড়া দেবেন। আমি শিখিয়ে যাচ্ছি, আমি বলিনি। নবীর একটা ছোট্ট ঘটনা তুলে ধরছি, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিন। আল্লাহর নবীকে এক ব্যক্তি জাদু করেছিল। মা বোনেরা ভালো করে শুনুন, বাবাজিরা শুনে নিন। আল্লাহর নবীকে এক ব্যক্তি জাদু করেছিল। লোকটার নাম হলো লবিদ বিন আসিম। কি বললাম বাবা? নবীকে জাদু করেছে। নবীর মাথার চুল নিয়ে 11টা গিরো বেঁধে বনি জারিকের কুয়ায় পাথর চাপা দিয়ে রেখে দিয়েছে। 11টা গিরো বেঁধে। নবীজির শরীর আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। নবীজির শরীর ভেঙে যাচ্ছে। কিছুদিন পর নবীজি দেখতে পাচ্ছেন নবীজি শুয়ে আছেন, ঘুমাননি, চোখ দুটো বন্ধ। পায়ের দিকে একটা ব্যক্তি এসছে, মাথার দিকে একজন ব্যক্তি এসেছে। পায়ের দিকের ব্যক্তিটা মাথার দিকের ব্যক্তিকে বলছে, ইনি কে? মাথার দিকের ব্যক্তিটি বলছে, ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পায়ের দিকের ব্যক্তিটি প্রশ্ন করছে, এনার কি হয়েছে? মাথার দিকের ব্যক্তিটি বলছে, এনাকে জাদু করেছে। পায়ের দিকের ব্যক্তিটি প্রশ্ন করছে, কে জাদু করেছে? মাথার দিকের ব্যক্তিটি বলছে, লবিদ বিন আসিম জাদু করেছে। পায়ের দিকের ব্যক্তিটি প্রশ্ন করছে, কি নিয়ে জাদু করেছে? বলছে, এনার মাথার চুল নিয়ে 11টা গেরো বেঁধে বনি জারিকের কুয়ায় পাথর চাপা দিয়ে রেখে এসেছে। কি করে সারবে? মাথার দিকের লোকটা বলছে। নবী কিন্তু শুনছেন, ঘুমাননি, সব শুনছেন। মাথার দিকের লোকটা বলছে, ব্যক্তিটা বলছে, কোরআনের শেষ দুটো সূরা আছে, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই দুটো সূরাতে মোট 11টা আয়াত আছে। একটা করে আয়াত পড়তে হবে, আর ওই চুলের গেরো খুলতে হবে। খোলা কমপ্লিট হবে, ওনার শরীর ভালো হয়ে যাবে। কি আশ্চর্য! সঙ্গে সঙ্গে নবীজি চোখ চেয়ে দেখছেন, আর কেউ নেই। নবীজি এসে বলছেন, ও আবু বকর, ওমর, উসমান, আলী, এদিকে এসো। তোমরা আমার রোগের ওষুধ খুঁজছিলে না? আমার রোগের ওষুধ আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন। কি বলছে? বনি জারিকের কুয়া কোথায় আছে? সেখানে আমার মাথার চুল নিয়ে জাদু করা আছে। লবিদ বিন আসিম বলে এক ব্যক্তি আমাকে জাদু করেছে। 11টা গিরো বেঁধে সেই চুলটাকে তুলে আনতে হবে। এনে 11টা গিরো, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই দুটো সূরা, মোট 11টা আয়াত আছে। একটা করে আয়াত পড়তে হবে, একটা করে চুলের গেরো খুলতে হবে, আমার শরীর ভালো হয়ে যাবে। কে করবে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ওই চুলটা তুলে আনলেন,
এবার কুল আউযু বিরাব্বিল ফালাক একটা গেরো খুললেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। পাঁচটা গেরো খোলা হয়ে গেল। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ছটা গেরো, তাহলে 6 আর 5 11টা গেরো খোলা কমপ্লিট, নবী সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই ঘটনাটা কেন বললাম আপনাদেরকে? কেন বললাম আপনাদেরকে? এই মা বোনেরা, কেন বললাম আপনাদেরকে এই ঘটনাটা? শুনে নিন। আমার নবী বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি এই কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস এই দুটো সূরা 7 বার করে পড়ে, কবার? এই মা বোনেরা ভালো করে শুনেন। আর মা, 7 বার করে যদি পড়ে, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়বে 7 বার, কুল আউযু বিরাব্বিন নাস পড়বে 7 বার, পড়ে নিজের গায়ে, স্বামীর গায়ে, ছেলে মেয়ের গায়ে যদি ফুঁক দেয়, ওই বাড়িতে জিন ভূত পরী জাদু বান টোনা কিছুই লাগবে না। জোরে বলেন। আজ থেকে আপনারা এই আমলটা করবেন। আমার মা বোনদের বলছি, মায়েরা বোনেরা, বাড়িতে গিয়ে এই আমলগুলো করবেন। রাতের বেলা কোনোদিন কোনো কুকুরকে মারবেন না। মা বোনদের বলছি, রাতের বেলা কোনো কুকুরকে মারবেন না। রাতের বেলা কোনোদিন লেজ কাটা বিড়ালকে মারবেন না। রাতের বেলা কোনোদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার এপার ওপার একটা বাঁশ পড়ে আছে, বাঁশটাকে প্রথমে ডিঙোতে যাবেন না। রাতের বেলা কোনোদিন কোন সাপকে দেখতে পেলে হট করে মারবেন না। সব সাপ কিন্তু সাপ নয়, জেনের আকৃতি নেয়। একটা কথা খালি বলবে, মা বোনেরা শুনে নাও, বাবাজিরা শুনে নিন, একটা কথা বলবেন। হযরতে সুলাইমান নবীর দোহাই দিচ্ছি, তুমি যদি সাপ হও থাকো, অন্য কিছু হলে চলে যাও, টেস্ট করে দেখে নেবেন। 3 বার বলবেন, সত্যিকারের সাপ হলে থাকবে। 3 বার বলার পরেই দেখবেন সাপ যদি না হয়, অন্য কিছু হলে শট করে চলে যাবে। তখন জানবেন ওটা জিন, সাপ নয়। কুকুর দেখবেন, রাস্তার উপরে কুকুর বসে থাকে হাঁটু গেড়ে, হট করে মারতে যাবেন না। যে কুকুরের ছায়া পড়ে না, মা বোনেরা শুনে নিন, যে কুকুরের ছায়া পড়ে না, ছায়া পড়া মানে বুঝতে পারছেন? যে কুকুরের, যে বিড়ালের ছায়া পড়ে না, ওই কুকুর, ওই বিড়াল কখনোই মারতে যাবেন না। মা বোনেরা, ঠিক যাদের পেটে বাচ্চা আছে, মা বোনেদেরকে বলছে, মায়েরা বোনেরা, যাদের পেটে বাচ্চা আছে, পেটে বাচ্চা থাকা অবস্থায় ঠিক সূর্য ওঠার সময়, সূর্য যখন মাথার উপরে থাকবে, সূর্য যখন ডুবে যাবে, এই 3 সময় বাইরে বেশি বেরোবেন না। যেখানে সেখানে পেশাব ফিরবেন না। মা বোনেদের বলছি, বাবাজি যুবক ভাইদের বলছি, যেখানে সেখানে পেশাব ফিরবে না। পেশাব ফেরার জায়গায় পেশাব ফিরবেন। গর্তে পেশাব ফিরবেন না, পানিতে পেশাব ফিরবেন না, ছায়াদার গাছের তলায় পেশাব ফিরবেন না। নবীজি নিষেধ করেছেন, আমার কথা নয়। গোসলখানায় পেশাব ফিরবেন না। এই কথাগুলো মাথায় রাখুন মা বোনেরা। বাবাজি যুবক ভাইদেরকে বলছি, এগুলো সব সময় মাথায় রাখুন। নাপাক অবস্থায় কোনো মতেই থাকবেন না। মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা, শরীর যখন নাপাক থাকবে, নাপাক থেকে যখন পাক হবেন, গোসল করে পাক হয়ে নামাজ পড়ুন, রোজা রাখুন, সবকিছু করুন। চেষ্টা করবেন নাপাক অবস্থায় না থাকা, চেষ্টা করবেন। পুরুষদেরকে বলে যাচ্ছি, রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে, পরের দিন বেলা 12টার সময় বাজার করে এসে গোসল করছে, তাও গোসলের ফরজ আদায় করে না। ওযুর ফরজ 4টে। 1 নাম্বার কি? মুখমণ্ডল ধৌত করা। 2 নাম্বার
হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করা। 3 নাম্বার মাথা মণ্ডল মোছা করা। 4 নাম্বার পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করা। ওযুর ফরজ 4টে আদায় করবেন। ওযুর পরে হলো তায়াম্মুম। তায়াম্মুমের ফরজ হলো 3টে। 1 নাম্বার নিয়ত করা, 2 নাম্বার মুখমণ্ডল মোছা করা, 3 নাম্বার হাত মোছা করা। গোসলের ফরজ 3টে। এই মা বোনেরা গোসলের ফরজটা আদায় করবেন। বাবাজি যুবক ভাইদেরকে বলছি, গোসলের ফরজ আদায় করবেন। গোসলের ফরজ 3টে। কি কি? 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা। 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করে নেওয়া। এই হলো গোসলের 3টে ফরজ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, 2টা কবর দেখতে পেলেন। কটা কটা কটা? 2টা কবর দেখতে পেলেন। নবীজি দাঁড়িয়ে গেলেন। 2 কবরের মাঝখানে নবী দাঁড়িয়ে গিয়ে কবর জিয়ারত করলেন সাহাবীদেরকে নিয়ে। নিজেও কাঁদলেন, সাহাবীরা সব কাঁদলো। সামনে ছিল খেজুর গাছ। এই মা বোনেরা শুনে নিন মা, সামনে ছিল খেজুর গাছ। নবী আমার খেজুর গাছের 2টো ডাল এনে 2টো কবরে পুঁতে দিলেন। আপনারা কবরে খেজুর গাছের ডাল পোঁতেন না? এই হলো ইতিহাস। খেজুর গাছের ডাল পুঁতে দিয়ে নবীজি চলে যাচ্ছেন। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, হে নবী, আপনি কবরে খেজুর গাছের ডাল কেন পুঁতলেন? আর নিজেও কাঁদলেন, আমাদেরকেও কাঁদালেন কেন? এই 2 ব্যক্তির কবরটা কারা? এই 2 ব্যক্তি কে? নবীজি বললেন, শোনো, এই 2 ব্যক্তির কবরে কঠিন আযাব হচ্ছে। আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি এদের কবরে কঠিন আযাব হচ্ছে। তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, এরা 2 জন লোক পৃথিবীতে কি এমন কাজ করত? 1 নাম্বার লোকটা বলছে, নবীজি বলছেন, 1 নাম্বার লোকটা করত কি? পেশাব ফিরে পানি নিত না। পেশাব ফিরে পানি নিত না। আমার মা বোনদের বলি, পেশাব ফিরে পানি নেবেন। বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, পেশাব ফিরে পানি নেবেন। পানি নিতে না পারলে টিস্যু, কুলু যে কোনো একটা নেবেন। নাপাক অবস্থায় থাকবেন না। আল্লাহ নবী মেরাজে গেলেন। মেরাজ নাম শুনেছেন? মেরাজ, সবে মেরাজ বলে, শুনেছেন? ব্যাস, নবীজি মেরাজে গেলেন। মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম দেখলেন। জান্নাতের দরজাটা যখন খোলা হয়েছে, নবীজি জান্নাতের ভিতরে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন। নবীজি তো অবাক, জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? ঘুরে তাকিয়ে দেখে বলছে নবীজি, সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতে ফাইজান বেলালুন। ঘুরে তাকিয়ে দেখি বেলালের জুতোর আওয়াজ। সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীতে এসে বেলালকে জিজ্ঞাসা করছে, এই মা বোনেরা শুনে নিন, মায়েরা বোনেরা, বেলালকে জিজ্ঞাসা করছে, বেলাল, পৃথিবীতে তুমি কি এমন কাজ করেছো? তোমার জুতোর আওয়াজ আমি মুহাম্মদ জান্নাতে শুনতে পেলাম। বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে তেমন ভালো কিছু করতে পারিনি, তবে 2টো কাজ করি। কি? 1 নাম্বার, আমি নাপাক অবস্থায় থাকি না। সুবহানাল্লাহ বলা গেল না? আমি নাপাক অবস্থায় থাকি না। তাহলে কি করো? বলে, দেহ থেকে নাপাক হয়ে গেলে দেহ সঙ্গে সঙ্গে গোসল করে, ওযু করে, তায়াম্মুমের যে কোনো একটা করে পাক হয়ে যায়। তারপরে কি করো? আমার মা বোনদের একটা অভ্যাস খারাপ আছে। আমার মায়েরা বোনেরা, সত্যিকারের যারা আল্লাহওয়ালা মেয়ে বসে আছে, ওখানে অনেক মেয়ে বসে আছে, সত্যিকারের যারা আল্লাহওয়ালা মেয়ে, সকাল সকাল ফজরের আগে গোসল করে পাক হয়ে যায়, ফজরের নামাজ পড়ে। আবার অনেক মেয়ে ছেলে আছে, ওই নাপাক অবস্থায় রয়ে যায়, দুপুর বেলা গোসল করছে সাবান মেখে। ছি 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 ছি। অনেক ছেলে এখানে আছে, ভোরের বেলা গোসল করে পাক হয়ে যায়, পাক হয়ে নামাজ পড়ে। আবার অনেক ছেলে মানুষ, পুরুষ আছে এখানে বসে আছে, যারা বেলা 12টা 2টোর সময় বাজার ঘাট করে এসে গোসল করছে। ওই নাপাক শরীর নিয়ে জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাবে। যে জায়গা দিয়ে হেঁটে হেঁটে যাবে, ওই জমিনটা তোমার জন্য আল্লাহর কাছে অভিশাপ করতে থাকবে। খবরদার নয় মায়েরা বোনেরা, বাবাজিরা, যুবক ভাইরা,
হাতে ধরে বলে যাচ্ছি, আমি খুব চিৎকার চেঁচামেচি করে বলছি না কেন, যাতে করে কথাগুলো মাথার ব্রেনে ঢুকে যায়। আমি ইচ্ছা করলে বাবা ডবল এম এ পাস লোক, ভারত সরকার এমনি মেডেল দিল না, ইতিহাসের ওয়াজ করলে চিৎকার করে কথা বললে বলতে পারতাম, কিন্তু দেখতে পাচ্ছি এই টু দি পয়েন্টের উপরে বললে ব্রেনে অন্তত কথাটা ঢুকুক। হযরতে বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুটো কাজ করি, এক নাম্বার নাপাক থেকে পাক হয়ে যাই, আর দুই নাম্বার করি কি, মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। এই মা বোনেরা, এই বাবাজি, যুবক ভাইরা শুনে নিন, এই যুবক ছেলেরা শুনে নাও, তুমি কষ্ট পাচ্ছ, তুমি বিপদে পড়েছো, আমার নবী বলছেন তুমি বিপদে পড়েছো, তুমি কষ্ট পেয়েছো, বাপ বেটা ঝগড়া হয়েছে, ছেলে ভাত দেয়নি, বাপের কষ্ট হচ্ছে, স্বামী স্ত্রী ঝামেলা হচ্ছে, শান্তিতে নেই, কিচ্ছু করতে হবে না, একটা কাজ করো, একটা কাজ করো, এই মা বোনেরা শুনে নিন, একটা কাজ করো, অজু করে নামাজের বিছানা বিছিয়ে, নামাজের পাটি বিছিয়ে 2 রাকাত সলাতুল হাজাতের নামাজ পড়ো। কি নামাজ? সলাতুল হাজাতের নামাজ 2 রাকাত। সলাতুল হাজাতের নামাজ পড়ে সিজদায় গিয়ে আল্লাহর কাছে তুমি কাঁদো, চোখের পানি ফেলো, আল্লাহ বড় বিপদে পড়েছি, তুমি আমাকে উদ্ধার করো, পৃথিবীর কেউ উদ্ধার করার ক্ষমতা কারণ নেই, একমাত্র তুমি আছো। আমার রাসূল বলেছেন, বান্দা যখন নামাজে সাজদায় গিয়ে যখন আল্লাহর কাছে চোখের পানি ফেলে দেয়, আল্লাহ পাক তার জীবনের সমস্ত সমস্যার সমাধান দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কেন পারবেন না আপনি? আপনি আমার কাছে আসবেন তাবিজ করতে, আমার কাছে আসবেন, হুজুর আমি বিপদে পড়েছি, আপনি উদ্ধার করুন। আরে আমি উদ্ধার করার মালিক। উদ্ধার করার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছে আমার কাছে চলে আয়। এই যুবক ছেলেরা, এই যুবক ছেলেরা, এই পৃথিবীতে তুমি একজন প্রেমিকার জন্য সময় ব্যয় করো, মোবাইলে সব সময় পড়ে থাকো, কখন তোমার প্রেমিকা তোমাকে ফোন করবে সেই আশায় তুমি চাতক পাখির মতো চেয়ে থাকো। মনে রেখো, এ ভালোবাসা বেশি দিনের নয়, এটা ভালোবাসা নয়, এটা ভালো লাগা। ভালো লাগা আর ভালোবাসা দুটো কিন্তু এক নয়। ভালোবাসা করে পাগল হলে, এই ছেলে তুমি কি ভালোবাসছো? তুমি যে মেয়েটাকে ভালোবাসছো ও তোমাকে ভালোবাসে না, হয় তোমার টাকাকে, নয় তোমার যৌবনকে, নয় তোমার রূপকে, নয় তোমার সম্পদকে, নয় তোমার ক্যারিয়ারকে, নয় তোমার ব্রেনকে, কিছু না কিছু একটাকে ভালোবাসে। তোমার বডিটাকে ভালোবাসে, কিছু না কারণে ভালোবাসে। তুমি যে মেয়েটাকে ভালোবাসছো, এই মেয়ে ছেলে, তোমাকে যে ছেলেটা ভালোবাসে তুমি ভেবো না ও তোমার স্বার্থেই ভালোবাসে। এই পৃথিবীতে দুইজন নিঃস্বার্থ ভালোবাসে, এক নাম্বার হলো আল্লাহ। কে? আল্লাহ ভালোবাসে নিঃস্বার্থ। আল্লাহ বলে, বান্দা শোন, এই গ্রামটার নাম কি ভাই? মাদাখালী। আল্লাহ বলছে, মাদাখালীর মানুষরা, নারী পুরুষরা, তোরা আমাকে ডাকলেও তোদের খাওয়াবো, তোরা নামাজ না পড়লেও খাওয়াবো, নামাজ পড়লেও খাওয়াবো। ঠিক না বেঠিক? আচ্ছা, যারা নামাজ পড়ে তারা খেতে পায় না? আচ্ছা, যারা নামাজ পড়ে না তারা কি খেতে পায় না? আল্লাহ বলে, আমার রিজিক থেকে সকলে খাবার পাবি, তবে মনে রাখিস একদিন তোদের বিচার হবে। সেই বিচারের দিনে তোর বাপ তোর আপন হবে না, তোর স্বামী তোর আপন হবে না, তোর ভাই তোর আপন হবে না, তোর বন্ধু তোর আপন হবে না, তোর প্রেমিক তোর আপন হবে না, কেউ কারোর হবে না। নিজেকে নিয়েই ব্যস্ত থাকবি। প্রত্যেকেই উঠবি কিয়ামতের মাঠে। কিভাবে? শুনে নিন। মায়ের পেট থেকে এসেছেন, যেভাবে কিয়ামতের মাঠে উঠবেন ঠিক সেইভাবেই উলঙ্গ অবস্থায় খালি পায়ে, উলঙ্গ অবস্থায় খালি পায়ে কিয়ামতের মাঠে উঠবে।
তখন আল্লাহর নবী যেই বলল কিয়ামতের মাঠে উঠবে উলঙ্গ অবস্থায় খালি পায়ে, আল্লাহর নবীর স্ত্রী প্রশ্ন করছেন, আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি উলঙ্গ অবস্থায় খালি পায়ে কিয়ামতের মাঠে ওঠে তাহলে একে অপরের লজ্জাস্থান তো দেখতে পাবে। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, সেই দিন এমন অবস্থা হবে কেউ কারোর দিকে তাকাবারও সময় পাবে না। কিছু বুঝতে পারছেন? যখন মানুষটা ছটফট করে মরে যাচ্ছে, কোন মানুষের মৃত্যু দেখেছেন? মরে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট করেছে, ছটফট ছটফট করে মরে যাচ্ছে, দেখবেন ওই মৃত্যুটা দেখবেন আর নিজে নিজে ভাববেন। আপনারা জানেন আপনাদের এই এলাকায় আমার এক বন্ধু কয়েক মাস আগে অ্যাক্সিডেন্টে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। ওই নন্দকুমারের কাছে হাফেজ সিরাজুল ইসলাম সাহেব, নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, হাফেজ সিরাজুল ইসলাম সাহেব নাম শুনেছেন বাবা? ছেলের বিয়ে পরের সপ্তাহে আমার দাওয়াত দিয়েছিল, মোবাইলে আমাকে দাওয়াত দিয়েছে, ভিজিটিং কার্ড, বিয়ের কার্ড পাঠিয়েছে। আমাকে ফোনে বলছে, ভাই অনুরোধ করলাম আমার ছেলের বিয়েতে আপনি আসবেন। শুক্রবারে জুম্মার নামাজ পড়িয়ে বসেছি, বলল বসেছি, ফোন এলো হাফেজ সিরাজুল ইসলাম সাহেব ইন্তেকাল করেছে অ্যাক্সিডেন্টে। আচ্ছা, এতগুলো মানুষ বসে আছেন, কেউ বলতে পারেন আমরা আগামী কাল খেতে পাবো? কোনো গ্যারান্টি নেই। কোরআনে আল্লাহ কি বলছে বা দেখি। কোরআনে এতক্ষণ এরকম কেন বলছিলাম, পরিবেশটাকে তৈরি করতে সময় লাগলো। শুনে রেখে দিন, এই জলসা কমিটির বন্ধুরা শুনে নাও, তোমরা কখন বুঝবে জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে? কখন বুঝবেন আপনারা? আজ আপনাদের শিখিয়ে যাচ্ছি, আমার মা বোনেরা শুনে নিন, কখন বুঝবেন জলসায় আল্লাহর রহমত নাজিল হচ্ছে? কোরআনে আল্লাহ বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ বলছে, যখন আমার কোরআন তেলাওয়াত করা হবে তোমরা তখন চুপচাপ বসে থাকবে আর কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে। আমি হতভাগা আব্দুল্লাহ গিলমারু এই তাহাজ্জুদের সময় কোরআন তেলাওয়াত করছি, আপনারা চুপচাপ বসে আছেন। দেখুন, যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই, চুপচাপ। আর কি করবে? ওয়া আনসিতু, চুপচাপ বসে থাকবে, মনোযোগ সহকারে শুনবে। তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত তখন তোমাদের উপরে নাজিল করব। আমার বাপেরা চলো, আল্লাহ পাক কি বলছে বা দেখি। 5টা জিনিস বান্দা কারোর বলার কোনো ক্ষমতা নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খবীর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের 34 নম্বর আয়াত। এই 5টা জিনিস কারোর বলার ক্ষমতা নেই। 1 নাম্বার আল্লাহ বলছে, বান্দা কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না। ঠিক না ঠিক? কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না, তবে কিয়ামতের আলামত কিছু বলে দিচ্ছি। কোন কোন জিনিসগুলো হলে পৃথিবী ধ্বংস হবে সেগুলো আমি আপনাদেরকে বলবো, একটু ধৈর্যের পরিচয় দিন। অসুবিধা হচ্ছে বাবা? আচ্ছা বাবা, আপনাদের হাতে 1-1.5 ঘন্টা সময় হবে? হবে হবে হবে, চলো চলো। 2 নাম্বার হলো ওয়াইনাজিরুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা তোরা কেউ জানিস না, আমি আল্লাহই জানি। 3 নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি সন্তান জন্ম হবে, চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, এ বলার ক্ষমতা কারণ নাই। শুনে রেখে দিন, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। আল্লাহ পাক কি করে? বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ। বাপের কটা?
বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, মোট 8টা অঙ্গ, আল্লাহ দেয় 5টা, মোট 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করেন। আজকের বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আপনার জন্ম দেওয়া ছেলে কিনা টেস্ট করে দেখে নেবেন, আপনার জন্মেরটা আছে কিনা। কি করে বুঝবেন? টেস্ট করবেন। হয়তো বলবেন টেস্ট করতে হবে না বাবা, আমি বলে দিচ্ছি। বাড়িতে গিয়ে আপনার পা থেকে মাথা পর্যন্ত 4টে অঙ্গ আপনার ছেলে বা মেয়ের সঙ্গে মিলবে। আপনার স্ত্রীর 4টে অঙ্গ আপনার ছেলে বা মেয়ের সঙ্গে পা থেকে মাথা পর্যন্ত মিলবে। হয় কান, নয় চোখ, নয় নাক, মিলবে 4টে। বাপের 4টে, মায়ের 4টে, মোট 8টা, আল্লাহ দেয় 5টা। এই 13টা জিনিস দিয়ে মায়ের পেটে বাচ্চাকে আনে। আল্লাহ বলে, বান্দা শোনে, এই পৃথিবীতে আমি আল্লাহ তোর সৃষ্টি করেছি, তোর দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছি। কয়টা? এই 4টে অঙ্গ কোনোদিন খারাপ করবি না। যদি পৃথিবীতে কিছুদিন বাঁচতে চাস, এই 4টের যে কোনো একটা খারাপ হয়ে গেলে তোর জীবন শেষ। 4টে ঠিক রাখবি। 1 নাম্বার হলো ব্রেন। কি? ব্রেনটাকে ঠিক রাখবি, ব্রেনে যাতে স্ট্রোক না হয়, ব্রেনটাকে ঠিক রাখবি। আল্লাহ বলে, তুই কি তোর ব্রেন হেফাজত করবি রে? আমি আল্লাহ তোর ব্রেনটাকে কোথায় রেখেছি জানিস? তোর মাথার সামনের দিকে তোর ব্রেন দিইনি, তোর মাথার পেছনের দিকে ব্রেনটা দিয়েছি। ঠিক না বে ঠিক? আল্লাহ জানে বান্দা যখন যাবে পৃথিবীতে যত ঝড়ঝাপটা আসবে সামনের দিকে আসবে, সামনে যদি ব্রেনটাকে ক্ষতি হতে পারে, আমি আল্লাহ বুদ্ধি করে করলাম কি ব্রেনটাকে পেছনের দিকে দিয়েছি। সুবহানাল্লাহ বলা গেল। 2 নাম্বার হলো হার্ট। কি? হার্টটাকে ঠিক রাখবি। 3 নাম্বার আল্লাহ বলছে, শোন, তোর দেহের মধ্যে লিভারটাকে যত্ন করে রাখবি। কি? ফ্যাটি লিভার হয়। রেড মিট খেলে, বেশি চর্বি জাতীয় জিনিস খেলে, তেল জাতীয় জিনিস খেলে লিভারে চর্বি জমে যায়, আর হজমের প্রবলেম হয়। আর হজম না হতে পারলে লিভারে ঘা হয়, আলসা হয়, পরে লিভার ক্যান্সার হয়ে মানুষ মারা যায়। আমার আল্লাহ জানে আমার বান্দারা লিভারে চর্বি জমে যাবে, তাহলে ওদের লিভারের যাতে চর্বি না জমে ওর একটা বিকল্প ওষুধের ব্যবস্থা আমি করে দিচ্ছি। আপনারা বলতে পারেন কেউ, লিভারের সবথেকে দামি খাবারের নাম কি? কে বলবে? কি? পেঁপে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ভাবতে পেরেছেন? 4 নাম্বার গুরুত্বপূর্ণ অঙ্গ আল্লাহ বলছে কিডনি। কি? কিডনি। আমার নবী বলেছেন পর্যাপ্ত পরিমাণ পানি পান করবি। মেডিকেল সায়েন্স বলছে সারা দিনে 4 থেকে 6 লিটার পানি পান করতে বলেছে। ও সারা দিনে 3 গ্লাস পানি খায়। ঠিক না বেটি? এই কিডনির দোষ বেশি মেয়েদের হয়, আর বাচ্চার ঘরে টিউমার হয় মেয়েদের বেশি। মা বোনেদেরকে বলছি, মায়েরা খুব সচেতন, আপনারা পানিটা বেশি করে খাবেন। বাচ্চা মেয়েদেরকে পানিটা বেশি করে খাওয়ানো প্র্যাকটিস করাবেন, নিজেরাও খাবেন। এটা আমার কথা নয়, বিজ্ঞানের কথা, কোরআনের কথা, নবীর কথা বলে যাচ্ছি। সব রকম মিলিয়ে আপনাদেরকে তুলে ধরছি, মা খারাপ সেন্স নেবেন না। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, তোর দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। 9টা ছিদ্র দিয়েছি। ওই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের করে নি। 2 ঠোঁট, 2 কান, 2 নাক, 2 চোখ 6টা, একটা গাল 7টা, সামনে পেছনে মোট 9টা। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের দ্বারাই তোর আত্মাটাকে বের করে নি। কিন্তু যে ব্যক্তি খাঁটি মুমিন হয়, যে ব্যক্তি আমাকে 100% বিশ্বাস করে, যে ব্যক্তি আমার বন্ধু হয়ে যায়, আমার নবীর কথা মতো চলে, আমার কোরআন মোতাবেক চলে, ওই ব্যক্তির আত্মাটাকে আমি আল্লাহ এমন ভাবে বের করে নি ও নিজেই বুঝতে পারে না। আমার বাপেরা, এ দেহের কোনো দাম নেই। ও আমার মায়েরা, বোনেরা, আমি আব্দুল্লাহ মারুফ বলছি, আমার এ দেহের কোনো দাম নেই। আমার দেহের দাম সেই দিন হবে আমার মরণের 10 বছর পরে যদি কবরটা একবার খুলে দেখেন। চল তো দেখি আব্দুল্লাহ মারুফ এই এটা কোন থানা?
হ্যাঁ, ভূপতিনগর, পূর্ব মেদিনীপুর তো এটা। আব্দুল্লাহ খিল মারুফ পূর্ব মেদিনীপুর জেলায় এসে খুব বড় বড় লেকচার মারছিল। চল তো, মালটা 10 বছর আগে মারা গেছে, চল কবরটা খুলে দেখতো মালটা পচে গেছে না টাটকা আছে। যদি কবরটা খুলে দেখেন, দেহটাও যদি টাটকা পান, কাপনটাও যদি টাটকা পান, তাহলে আপনাদের ধারণা জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা আমাদের লাভ হয়েছিল, ওই ঈমান নিয়ে কবরে গেছে। ঠিক না বেঠিক? আর যদি আপনারা দেখেন আমার মৃত্যুর 6 মাস পরে বর্ষার পানিতে কবরটা ভেঙে গেছে, যদি কবরের মাটি সরিয়ে দেখেন, দেহ তো দূরের কথা, কাপনেরও কোনো গন্ধ নেই, ধারণা আপনাদের এটাই জন্মাবে ওরে দাওয়াত করে আনাটা আমাদের লস হয়েছিল, ওর এলেম ছিল আমল ছিল না। আল আলিমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন, আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম। ও বাবা, কত বক্তা আছে গো বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে গো বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে বাম্মার ভাতও দেয় না, বাম্মার ভাত দেয় না, কত বক্তা আছে স্ত্রীর হক আদায় করে না, কত বক্তা আছে বিড়ি সিগারেট খায়, কত বক্তা আছে নেশা ভান করে, কত বক্তা আছে বাবা রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে রাত কাটিয়ে দেয়। বাবা গালে দাড়ি থাকলে, মাথায় টুপি দিলে, ধর্মের দুটো বাণী বললে তাকে যেন ভাববেন না ধর্মের গুরু হিসেবে মেনে নিয়ে আপনিও বিপদে পড়বেন, আর সে নিজেও তো বিপদগ্রস্ত। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, আমাকে মানবেন ততক্ষণ পর্যন্ত আমাকে মানবেন যতক্ষণ পর্যন্ত আমি এই আল্লাহর বিধান, আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করব, নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করব, ততদিন আপনারা আমাকে আমার কথা শুনবেন, আমার কথা মানবেন। যখনই আমার থেকে আল্লাহর কোরআন চলে যাবে, নবীর হাদিস চলে যাবে, ইজমা কিয়াস চলে যাবে, তখন আর আমাকে আপনারা মানবেন না, তাহলে কিন্তু আপনারা ফেঁসে যাবেন। তাই আল্লাহ বললেন 1 নাম্বার, কিয়ামত কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই, মনে পড়ছে? 2 নাম্বার, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই। এর প্রসঙ্গে একটা ব্যাখ্যা বলে দিচ্ছি। আল্লাহর নবী মুসা নাম শুনেছেন? তাড়াতাড়ি মুসা নবী একদিন আল্লাহকে বলে, আমার মা বোনেরা ভালো করে শুনে নিন, মুসা নবী একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? আপনি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে, মুসা আমি আল্লাহ খুশি হলে আকাশ থেকে পানি বর্ষণ করি। 2 নাম্বার, মুসা নবী বলছেন, আল্লাহ আপনি তার থেকে বেশি খুশি হলে কি করেন? আল্লাহ বলছে, মুসা আমি খুশি হলে পানি বর্ষণ করি, তার থেকে বেশি খুশি হলে ওই বাড়িতে, বান্দার প্রতি বাড়িতে মেহমান কুটুম আত্মীয় পাঠিয়ে দিই। অনেকে আছে না, আত্মীয় এলে রাগ হয়, খবরদার নেয় মা বোনেরা, বাড়িতে কুটুম আসা মানে আল্লাহর রহমত নিয়ে আসা, তবে কুটুমদের উচিত 3 দিনের বেশি না থাকা। রাগ করবেন না, আমি বলিনি, নবী বলেছেন। নবী বলেছেন, তার মানে মেয়ে এসছে, মেয়ে বাপের বাড়ি এসছে, ও আল্লাহ 6 মাস রয়েছে, হ্যাঁ 3 দিনের বেশি থাকা যাবে না, এটা নবীর হাদিস। মেহমান 3 দিন হয়। চলো কথাগুলো হয়তো সাময়িক শুনতে খারাপ লাগবে, দেখবেন 3 দিন, আপনি 1 মাস পরে আবার এসে 3 দিন থাকুন, এতে ইজ্জত বাড়বে। ঠিক না বেঠিক? একটা বাংলায় কথা আছে, আমার মা বোনেরা শুনে নিন, বাপের বাড়ি ঝি নষ্ট, পান্তা ভাতে ঘি নষ্ট। কথাটা বুঝতে পারলেন? এই বয়োজ্যেষ্ঠ লোকেরা বুঝতে পারছে। বাপের বাড়ি ঝি নষ্ট মানে মেয়ে নষ্ট হয় বাপের বাড়ি, আর পান্তা ভাতে ঘি নষ্ট। কথাটা একেবারে ফেলে দেওয়ার নয়। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, চেষ্টা করবেন, স্বামীর যদি কুঁড়ে ঘর হয়, ওই কুঁড়ে ঘরে থাকবে, বাপের অট্টালিকা বাদ দিয়ে সম্মান পাবে। ঠিক না বেঠিক? কথাটা মাথায় রাখুন। চলো, এরপরে নবীজি বললেন, মুসা নবী বলছেন, সব থেকে বেশি খুশি হলে আপনি কি করেন?
আল্লাহ বলছে মুসা সব থেকে যখন বেশি খুশি হয়ে যাই আমি আল্লাহ তখন ওই ব্যক্তির বাড়িতে কন্যা সন্তান দান করি। যাদের বাড়িতে মেয়ে ছেলে আছে, যাদের বাড়িতে কন্যা সন্তান আছে, আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। মনে রাখবেন আল্লাহর নবী বলেছেন তোমার যদি কন্যা সন্তান হয় ওই কন্যা সন্তানকে তুমি ভালো করে লালিত পালিত করে ভালো জায়গায় যদি বিয়ে দিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে জান্নাতে থাকবো ওই জান্নাতে তিন কন্যার বাপের একসঙ্গে দেখা হবে। আর আমাদের কি হয়, 6টা মেয়ে হয়েছে বলে শাশুড়ি তার বৌমাকে বলে ওর পেটে বেটা ছাবাল দি। ঠিক না বেটি? কি আশ্চর্য! ছি ছি ছি, খবরদার বলবেন না। আচ্ছা, পুত্র সন্তান দেওয়ার মালিক কে? কন্যা সন্তান দেওয়ার মালিক কোরআনে আল্লাহ বলছে। চলুন আয়াতটা কোথায় আছে বলে দিচ্ছি। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। পবিত্র কোরআন 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা শুরা আল কোরআন। আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ, যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে খুশি তাকে আমি আল্লাহ শুধু কন্যা দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। নেই 4টে কন্যা, ছেলে হয়ে আছে না? আবার আল্লাহ বলছেন ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যাকে খুশি তাকে পুত্র দান করি। 6টা ছেলে, মেয়ে হয়নি। আবার আল্লাহ বলছেন আউযাউ বিযুকুম যুকরানা ওয়া ইনাসা, যাকে খুশি তাকে শুধু পুত্র কন্যা উভয় দান করি, 2টো ছেলে 2টো মেয়ে। নেই। আবার আল্লাহ বলছেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি আল্লাহ যাকে খুশি তাকে পুত্র কন্যা থেকে বঞ্চিত করে বাঁজা করে রাখি। 20 বছর বিয়ে হয়েছে, ছেলে হয়নি মেয়ে হয়নি, কুত্তার মতো খালি ঘুরতেছে একটা বাচ্চার জন্য। ঠিক না বেঠিক? এ প্রসঙ্গে একটা কথা আপনাদের বলছি। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, মায়েরা বোনেরা আমারে ভুল বুঝো না মা। আমি বেশ কিছু গাইনি ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, মেয়েদের ডাক্তার যারা গাইনি ডাক্তার, বেশ কিছু গাইনি ডাক্তারের সঙ্গে কথা বলে কিছু তথ্য পেয়েছি, সেই তথ্যটা বলছি। এই মা বোনেরা, বিবাহ হয়ে গেলে প্রথম কোনোদিন ওষুধ খাওয়াবে না বউকে। এ পুরুষরা কি করে জানেন, মেয়ে ছেলেরাও করে। এখনই বাচ্চা নেবো, এখনই মা হয়ে যাব, 2 বছর পরে বাচ্চা নেবো। তা কি করতে হবে? আনওয়ান্টেড 72, বুঝতে পারছে? ইয়াং ছেলেগুলো বুঝতে পারছে, ইয়াং ছেলেগুলো সব বুঝতে পারছে। আনওয়ান্টেড 72 এই ট্যাবলেটটা খাইয়ে দেয়। আবার অনেক সময় কি করে, সুবিধা আরো সব আছে না, আপনার কি বলবো, ফ্যামিলন আরো সব ট্যাবলেট আছে। এই ট্যাবলেট গুলো প্রথম খাওয়ায় বাচ্চা না নিয়ে। ফলে কি হয়, বাচ্চার ঘরে চর্বি জমে যায়, পরবর্তীতে আর বাচ্চা হয় না। তুমি একটা বাচ্চা নেওয়ার পরে যা করো, প্রথম বাচ্চা না নেওয়ার ফলে যে কি ক্ষতি হয় একমাত্র যাদের হয়েছে তারা বুঝেছে। আমার মা বোনদের বলছে শুনে নাও, মেয়েদের সব থেকে বড় সৌভাগ্যবান দিন হচ্ছে মা ডাকটা শোনা। ঠিক না বেঠিক? আমার মা বোনেরা কথাগুলো মাথায় রাখুন, কেন কোরআনের আয়াতের আলোচনা তো আসছে প্রাসঙ্গিক, তাই টুকটুক করে বলে যাচ্ছি। মেয়েদের সম্পর্কে আরো কয়েকটা কথা বলছি। স্বামী স্ত্রী, মেয়েটি যখন স্বামী হয়, মেয়েটি যখন বউ হয়, শুনে নিন, যখন মেয়েটা বিয়ে হয়, বিয়ে হওয়ার পর তখন আল্লাহ পাক যেদিন বিয়ে হয়ে যায় সেই দিন আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠায়। শুনে নিন, একটা ফেরেশতা পাঠিয়ে বলে, ওই ফেরেশতা কি বলে? ওই ফেরেশতা বলে আল্লাহ আজকের এই দুর্বল মেয়েটিকে যে ব্যক্তি নিঃস্বার্থভাবে বিবাহ করলো, আমার ভাষা বুঝতে পারলেন কি বললাম? নিঃস্বার্থভাবে, তার মানে বিয়ের পণ নেয় না। এখানে বিয়ের পণ বলে তো ভাইরা, আপনারা কি বলেন? বিয়ের পণ। ছি 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 ছি, লজ্জা করে না? লজ্জা করে না? বিয়ের পণ নেন, আম্মা গাড়ি 5 ভরি সোনা, 20,000 টাকা, 2 লাখ টাকা নেন। আবার অনেকে বেয়াদব আছে, এমন কি জানেন, বিনা পণে বিয়ে করে, 500 জন বরযাত্রী। ঠিক না বেঠিক? বিয়ে বিনা পণ, কোনো দাবি দেওয়া নেই ভাই আমার।
আমার কোনো দাবি নেই। ভাই আমার আত্মীয় বহু 500 জন বরযাত্রী। আচ্ছা বলুন তো ভাই, 500 জন বরযাত্রী এক একজন প্লেটে যদি 500 টাকা করে প্লেট ধরা হয়, 500 জনে কত হবে বুঝতে পারছেন? 2.5 লাখ টাকা ওখানে চলে গেল। কত বড় বেয়াদব। আল্লাহর নবী বলেছেন ওই বিবাহটা হচ্ছে অতি উত্তম যে বিবাহতে খরচা কম, ওই বিবাহটা অতি উত্তম যে বিবাহতে খরচা কম। এই কথা শুনে আমার যুবক ভাইরা মনে মনে করছে কাল একটাকে নিয়ে পালাবো, একজনকে নেবে পড়িয়ে নেবো। হ্যাঁ যুবক ছেলে, এটা মনে করো না ভালোবাসা, ভালোবাসা করো না। ভালোবাসার ফুল ফর্মটা বলে দিচ্ছি। ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে, বয়াকারে বাবা মাকে না যাইনে, দন্তে সয়াকারে সাগরে দিলাম ঝাঁপ। হয়েছে ব্যাখ্যাটা? মাথায় রেখো। চলো এবার আসছি। খবরদার, যে ছেলেটা নিরুপমার করুণ গল্পটা, গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা, দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব, আমি আব্দুল্লাহিল মারুফ বলে যাচ্ছি মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। ঠিক না বেটি? একটা করুণ দৃশ্য তুলে ধরছি, বলবো বলবো এটা কোন জেলা? এই পূর্ব মেদিনীপুরের ঘটনা। থানাটা হচ্ছে পাঁশকুড়া থানা হবে। গ্রামের নামটা বললাম না, যেহেতু ইউটিউবে আছে তো গ্রামের নাম পাঁশকুড়া থানা, মনে হচ্ছে পাঁশকুড়া থানা হবে ওটা। হ্যাঁ, স্বামী তার স্ত্রীকে গলায় দড়ি দিয়ে 2 তলায় টাঙিয়ে দিয়ে পালিয়েছে। রাস্তায় ধরা পড়েছে। ধরা পড়ে গ্রামের লোকেরা এসেছে, এসে বিচার করেছে। মেয়ের বাপেরা করেছে কি, মেয়েটাকে নিয়ে পোস্টমর্টম করে এসে আর ওই ছেলের বাড়িতে বারান্দায় সিমেন্টের ঘর, আমি নিজে দেখে এসেছি গো বাবা, গ্রামের নাম আর বলছি না, যারা আছে বুঝতে পারছে, সিমেন্টে কেটে ওখানেই দাবাতে বারান্দায় মাটি দিয়েছে। আজকের কন্যা দায় ভিক্ষা করছে। ছি ছি ছি, কন্যা দায় ভিক্ষা করছে। এই মা বোনেরা শুনে নাও, আজ আপনাদের বলে যাচ্ছি, আপনাদের মেয়েদের বিয়ে দেওয়ার পর, আপনাদের বোনেদের বিবাহ দেওয়ার পর 6 মাস পরে বোনটাকে ডাকবেন ঘরের ভেতরে বসে, মেয়েটাকে ডাকবেন ঘরের ভেতরে বসে, বলবেন আচ্ছা মেয়ে যদি হয় বলবেন মা তুই সত্যি কথা বলতো, তুই আমার হাতটা আমার মাথায়, তোর হাতটা আমার মাথায় রেখে বলতো দেখি, হাজী সাহেবের ছেলের সঙ্গে তোর বিয়ে দিয়েছি, 500 জন বরযাত্রী আসার কথা, এসছে 700 জন। শুধু তাই নয়, অনেক রকম খরচা করেছি, তুই সুখে আছিস সত্যি কথা বলতো মা। মেয়েটা ঝরঝর করে কাঁদবে আর কি বলবে জানেন? হ্যাঁ গো আব্বা ভালো আছি, কিন্তু আদৌ মেয়েটা ভালো নেই। আদৌ কত শাশুড়ি বসে আছে, এই মেয়েরা বসে আছে না? আচ্ছা আছে না, আছে না? ওখানে কত শাশুড়ি বসে আছে, কত শাশুড়ি আছে বৌমা ধরে জ্বালায়। ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নম্বর দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। অনেক শাশুড়ি আছে দেখবেন নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। এই শাশুড়ি মায়েরা শুনে নাও, তুমি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকে একদিন লোকের বাড়ি, তোমারও আল্লাহ মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ননদ ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে মেয়েটাকে নিয়ে কালি ছেলেটাকে নিয়ে আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি
দিয়ালের ওপারে আলু ছানা ডাল খাচ্ছে, ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম, এই বৌমা তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। অনেক শাশুড়ি বসে আছে এখানে, অনেক শাশুড়ি বসে আছে, দেখবেন মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়েটাকে খালি ফল মিষ্টি মিঠাই করে খাওয়াচ্ছে, আর বৌমাকে সারাদিন গাধার মতো খালি খাটাচ্ছে। একদিন বেচারা মেয়েটা বৌমা উঠতে পারেনি, শরীর অসুস্থ, উঠতে পারেনি, শাশুড়ি পাড়ায় পাড়ায় বলে বলে কি বেড়াচ্ছে জানেন, আমরা আর পেটে ছাবাল ধরিনি, ও একাই শুধু ছাবাল ধরেছে। ঠিক না বেঠিক? ঠিক এইরকম একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে, আফসোস লাগে। এই খবরদার নয়, 1 ঘন্টা ন্যায় বিচার করা, কত 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। জোরে বলো। খালে গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, বড় পাঞ্জাবি পরলে, নামাজ পড়লে মুসলমান নয় বাবা। মনে রেখো, হারাম খাওয়া থেকে আগে ঠিক করো, হারাম খাওয়া থেকে ঠিক করো আগে তুমি। আসছি, এরপরে আসছি মেয়েদের। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, এই বিবাহ কে করতে যায়? বর বিবাহ করে না বরের বোনাইরা বিবাহ করে? বর তো, হ্যাঁ, বর বিবাহ করে। বর তো গিয়ে একটা মুখে রুমাল দিয়ে হনুমানের মতো বসে আছে, আর বরের বোনাইদের কি বোনাই বলেছে নাকি, বরের বোনাইদের অ্যাক্টিং দেখবেন, একে তো 100 জন বরযাত্রীর জায়গায় 200 জন এসছে, 1 নাম্বার। বরের বোনাইদের অ্যাক্টিং দেখবেন, একটু হয়তো দেরি হচ্ছে খাওয়াতে বা একটু অসুবিধা হচ্ছে, মানে গ্রামের লোক বসেছে, বরযাত্রী এসেছে, এমন হয় না, একটু দেরি হচ্ছে, বরের বোনাইদের অ্যাক্টিং দেখুন, খাবো না, চল উঠে যাবো, খাইনি নাকি, ভিখারির বাচ্চা, ঋষভা। এই এরম হলে বলবে মাল বেরো 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 বেরো, তবে বিয়েটা আগে পড়িয়ে নেবেন, তারপরে বল বেরো। আল্লাহর নবী বলেছেন শুভ কাজ দেরি করতে নেই, ঠিক না বেঠিক? আর এ বোকারা কি করে, খাওয়া দাওয়া করিয়ে নিয়ে যে বিকেল বেলা অন্ধকারে বিয়ে পড়াচ্ছে। বোকা কথা করে, আগে বিয়েটা পড়িয়ে নাও। ছেলে পাগল হয়ে আছে, বাসর রাত হবে তার, কি বিশাল ব্যাপার তার, এখন গোবদাড়ি শেভ করেছে, কি বিশাল ব্যাপার তার, আর ওরা বিয়ে পড়াচ্ছে, সব খেয়ে দিয়ে চলে গেছে, বিয়ে পড়াবার লোক নেই। কথাগুলো শুনতে হয়তো কেমন লাগবে, শোনেন আমার বাপেরা, বিবাহ, বিবাহ কি বললাম, বয়হস্যই বিবেক, বয়হস্যই বিবেক। যে পুরুষের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, সেই বিবাহ করতে পারে। বয়াকারে বাহন, বাহন 2 প্রকারের, শারীরিক বহন, অর্থনৈতিক বহন। তোমার পুরুষত্ব নেই, তোমার মতো পুরুষের বিয়ে করা হলো হারাম। কিছু বুঝতে পারছো? তোমার পুরুষত্ব আছে, খাওয়াবার ক্ষমতা নেই, তোমার মতো পুরুষের বিয়ে করা হলো না জায়েজ। এবার আসছি হ দিয়ে হলো হৃদয়। একটা নারীর জীবনকে পুরুষ তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে, যতই তুমি হৃদয় দিয়ে ভালোবাসবে সে ততই তোমার আপন হবে। তুমি স্বামী বলে 10 দিন চোখ বাঁকিয়ে দেবে, ও স্ত্রী বলে সহ্য করতে না পেরে ও একদিন বাঁকিয়ে দেবে। এটাই হলো পরিবেশ, ঠিক না বেটি? স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা। আল্লাহর নবী বলেন, যেই দিন বিবাহ হয়ে যায়, স্বামী স্ত্রী যখন ছেলে মেয়ের বিবাহ হয়ে যায়, সেই দিন আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়ে বলে, আল্লাহ এই মেয়েটিকে, এই দুর্বল মেয়েটিকে যে ব্যক্তি নিঃস্বার্থভাবে বিবাহ করলো, আল্লাহ তাদের বাড়িতে রহমত নাযিল করিও। এরপরে স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা। আল্লাহর নবী বলেছেন, তুমি যখন খেতে বসবে, তোমরা স্বামী স্ত্রী এক বাসনে প্লেটে খাবে। আল্লাহর নবীর স্ত্রী, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, এই মেয়েদের একটা অভ্যাস কি জানেন? এই মেয়ে ছেলে, তুমি কেমন স্ত্রী? তুমি থাকতে তোমার স্বামী অন্য মেয়ের দিকে তাকাবে, লজ্জা করে না? আর তুমি কেমন স্বামী? এই স্বামীরা, তোমরা কেমন স্বামী? তুমি থাকতে তোমার স্ত্রী অন্য ছেলের সঙ্গে পরকিয়া করবে, তুমি স্বামী না আসামি? রাগ করো না, বাস্তব কথা বলছি।
আল্লাহর নবীর হাদিসটা যদি আজকের মানতো, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা বেড়ে যেত। আল্লাহর নবী বলেছেন, স্বামী স্ত্রী যখন খেতে বসবে, খবরদার দুটো আলাদা আলাদা প্লেটে খেতে বসো না। স্বামী স্ত্রী যখন বসবে খেতে, বড় একটা প্লেটে স্বামী স্ত্রী একসঙ্গে খাবে, আল্লাহর রহমত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, স্বামী স্ত্রী যখন খেতে বসবে, স্বামী তার স্ত্রীর গালে খাবার তুলে দেবে, স্ত্রী তার স্বামীর গালে খাবার তুলে দেবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এই কথা শোনার পরে বুড়োগুলো মনে মনে ভাবছে, একবারও বুড়ি দিল না। রাগ করো না বাবা, অতি বাস্তব কথা বলছি। এই যুবক ছেলে, বিয়ের আগে দীঘায় গিয়ে প্রেমিক প্রেমিকা এক প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে খাচ্ছে, তাও মাল শেষ হয়নি। এক প্লেট চাউমিন 4 ঘন্টা ধরে, আর বিয়ের পরে এক বাসন ভাত, মাল 5 মিনিটে শেষ। এই ভালোবাসা? এই যুবক ছেলে শুনে নাও, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল একটা হারাম, কোনটা নেবে নিজের বিবেককে প্রশ্ন করো। বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। বিয়ে করে ভালোবাসবে স্ত্রীকে। আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে তার স্ত্রীর কাছে হকের উপরে উত্তম ব্যক্তি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলি, স্ত্রীকে ভালোবাসবেন, দুবেলা খালি গালাগালি করবেন না। আল্লাহর নবী বলেছেন, ওই সমস্ত স্বামীদের প্রতি জাহান্নাম, ওই সমস্ত স্বামীদের প্রতি জাহান্নাম যারা তাদের স্ত্রীর পিতামাতারা গালিগালাজ করে। স্ত্রীর পিতামাতাকে, শ্বশুর শাশুড়ির যারা গালাগালি করে, তাদের প্রতি জাহান্নাম। খবরদার, আল্লাহর নবী নিষেধ করেছে। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, মা শ্বশুর শাশুড়িকে, এই বাবাজি যুবক ভাইয়েরা, শ্বশুর শাশুড়িকে জীবনে গালাগালি করবেন না। আল্লাহর নবী নিষেধ করেছেন, শ্বশুর শাশুড়িকে কোনোদিন গালাগালি করো না। শ্বশুর শাশুড়িকে কোনোদিন গালাগালি করো না। স্ত্রীর প্রতি ভালোবাসা দাও। তুমি যদি তোমার স্ত্রীর প্রতি ভালোবাসা দাও, সে তোমার জীবনটা তোমার জন্য বিলিয়ে দেবে। ছোট্ট দুটো উদাহরণ তুলে ধরছি, বলবো। আল্লাহর নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? নবীর প্রথমা স্ত্রীর নাম হলো খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা নবীর প্রথমা স্ত্রী। খাদিজার বয়স তখন 40 প্লাস, নবীর বয়স তখন 25 বছর বয়স নবীর। খাদিজার বয়স 40 বছর, স্বামী স্ত্রী 15 বছরের ছোট বড়। খাদিজা ছিলেন বয়সের দিক থেকে 15 বছরের বড়, আবার বিধবা মহিলা। শুধু তাই নয়, খাদিজা আল্লাহর নবীকে এতটাই ভালোবাসা দিয়েছে, একদিন খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের নিচে জমিনের উপরে যদি কেউ আপনার জন্য জীবন দেয়, আমি খাদিজা আমার জীবনটা প্রথম দিয়ে দেব আপনার জন্য। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বর্ণনা করছেন, আমি গ্লাসের যে জায়গায় মুখ দিয়ে পানি খেতাম, আল্লাহর নবী গ্লাসের ওই জায়গায় মুখ দিয়ে পানি খেত। আল্লাহর স্বামী, নবীর স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত আল্লাহ বাড়িয়ে দেবেন। আপনি একটা গ্লাসে স্বামী স্ত্রী মুখ দিয়ে পানি খাবেন। আর এই মুসলমানের বাচ্চা কি করে, স্বামী যদি গ্লাসে মুখ দিয়ে পানি খায়, আর বউকে যদি বলে তুমি খাও না গো সোনা, বলে দূর হ, টিবি রোগ হবে, তোমার গালে গন্ধ। এই তো মহব্বত ভালোবাসা। কি হবে? রাগ করো না বাপ, অতি বাস্তব কথা বলে গেলাম। এই জন্য স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা, আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা। জীবনে কোনোদিন স্ত্রীর প্রতি গালিগালাজ করবেন না, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, স্ত্রীর প্রতি স্নেহ মায়া মমতা দেখাবেন। শুধু তাই নয়, আপনি বাইরে থেকে যখন আসবেন, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, স্বামী যখন বাইরে থেকে আসবেন, স্বামীকে প্রথম সালাম দেবেন। আল্লাহর নবী বলেছেন, কোন মেয়ে ছেলে যদি তার স্বামী বাজার থেকে যদি আসে, আর স্ত্রী যদি ওই স্বামীকে যদি কোনোভাবে হাসাতে পারে, আল্লাহর নবী বলেছেন ওই মেয়ের প্রতি আল্লাহ খুশি হয়ে যাবে। তো
তবে সব জায়গায় করতে যেওনি, সব জায়গায় কাজটা লাগাই, হাদিসটা লাগাতে যেওনি। স্বামী এখন বাজারে গিয়েছে, হেরিয়া বাজারে গেছে 10,000 টাকা নিয়ে, মাল পকেট মারি হয়ে গেছে টাকাটা, ওর মেজাজ গরম, ও বাড়িতে এসছে আর তুমি ওকে হাসাবে, এত পেটা পিটবে তোর শূন্যতা আদায় ঢুকে যাবে। এই জন্য বাবা মেজাজ বুঝে কাজ করতে হয়। আমার মা বোনদের বলি, স্বামীরা যখন একটু রেগে যাবে, মেয়েদের কাজ হলো কি চুপ থাকা। চুপ থাকা মানে তুমি হেরে গেলে না। এই মেয়ে ছেলে, তোমার স্বামী রেগে গেছে, চিল্লাচিল্লি করছে, আর তুমি চুপ আছো মানে তুমি হেরে গেলে না, তুমি জিতে আছো। স্বামী যখন রেগে যাবে তুমি তখন চুপ করে যাবে। কিছুক্ষণ পরে স্বামীর রাগ যখন বন্ধ হয়ে যাবে, স্বামীর রাগটা যখন পানি হয়ে যাবে, তারপরে তুমি তাকে বুঝিয়ে বলবে, ওই স্বামী অটোমেটিক তোমার কাছে ক্ষমা চাইবে। ঠিক না বেটি? এটাই হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। আর এরা বোঝে না, কোথায় কিছু নেই, খালি ঝগড়া। শুধু তাই নয়, স্বামী স্ত্রীর মহব্বত, এই ওই বাচ্চাটা বুঝতে পারছে, ও বাচ্চাটা বে করেনি, ও বুঝতে পারছে, দেখতে পাচ্ছেন? আরে বললে হবে, এসব কি নরমালের বাচ্চা, এসব সিজারের বাচ্চা, বহুত চালাক। অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে। শুধু তাই নয়, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা কেমন দেখো। আল্লাহর নবী বলেছেন, এই মা বোনেরা শুনে নিন, আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, আল্লাহর নবী যখন ঘরের ভিতরে ঢুকতেন, স্ত্রীদের 3টে কাজ করে দিতেন। কয়টা? 3টে কাজ করে দিতেন। স্বামীরা স্ত্রীদের 3টে কাজ করতেন। 1 নাম্বার হলো, আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, নবীর স্ত্রী বলছেন, 1 নাম্বার নবী করতেন কি, ঘরের ভেতরে ঢুকে থালা বাসন গুলো বের করে সুন্দর করে কুয়া থেকে পানি তুলে মেজে দিতেন। 2 নাম্বার নবী করতেন কি, ঝাঁটা খানা নিয়ে, ঝাড়ু খানা দিয়ে, ঝাঁটা নিয়ে ঘর বারান্দাটা নবীজি মাঝে মাঝে ঝাঁট দিয়ে দিতেন। 3 নাম্বার নবীজি আমার রান্নার কাজের সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। বাড়িতে যাও, কাল গেলেই বলবে এদিকে এসো, নবীজি তার বউয়েদের 3টে কাজ করেছে। আজকে আমি ঘুমাচ্ছি, কাল সকালবেলা থালা বাসন মাজবে, রান্না করবে, ঘর বারান্দা ঝাড় দেবে। গন্ডগোল যদি করেছো মহিলা সমিতি জানাবো। ওরে বাবা, মা বোনেদের মহিলা সমিতি বিশাল কড়া। এই যে মহিলা সমিতির সভাপতি, সেও স্বামীর কাছে গাছারি খায়। ঠিক না বেটি? বাপেরা কথাগুলো শুধু নাই, আর একটু এগিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে ভাববেন, কথাগুলো শুনতে হাসি লাগছে। আমার কথা হলো মিচড়ি ছুরি, হাসিয়ে হাসিয়ে ছুরি মেরে যাব বাপ, সহজে কিন্তু বুঝতে পারবেন না। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, বাড়িতে গিয়ে চিন্তা করবেন। এরপরে নবীজি বলেছেন, আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষেরা শুনে নাও, এই স্বামীরা তোমরা যখন ঘুমাবে, স্বামী স্ত্রী কোনোদিন 2টো বালিশ ব্যবহার করবে না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। 1 বালিশে মাথা রেখে, একটা লম্বা বালিশে স্বামী স্ত্রী 1 বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি 1 বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বি বাবাজিরা মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে গ্রামে কেন ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেয় না। ও দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। চলো বাবা গিয়ে যাচ্ছি। এই স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহর নবী বলেছেন, আমারে ভুল বুঝতে যাবেন না। আল্লাহর নবী বলেছেন, স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে, আর স্ত্রী স্বামীকে 3 জায়গায় চুমা দেবে। নবীর হাদিস, আমার কথা নয়। বাড়ি থেকে প্র্যাকটিস করে দেখো, ভুল মিস হবে না। তুমি এমন ভালোবাসা দেবে, তোমার স্ত্রী তোমার জন্য পাগল হয়ে থাকবে, আর তুমি এমন ভালোবাসা দিয়েছো, তোমার স্ত্রী অন্যের সঙ্গে পলাচ্ছে। লজ্জা করে না? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক, তুমি স্বামী। আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা
স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেবে। 1 নাম্বার হলো কুব্বালাতুল খাদ্দে, গালে চুমা দেবে। গালের এই নরম অংশতে চুমা দিতে হয়, নরম অংশতে চুমা দিতে হয়। এ বোকারা বোঝে না, শক্ত জায়গায় চুমা দিয়ে ঝামেলা পাকিয়ে দিয়েছে। যা ভুল হয়েছে হয়েছে, আজকে কাজা আদায় করবে, যাও বাড়ি চলে যাও সব। 2 নাম্বার হলো কুব্বালাতুল আইনাইনি। হাদিস শুনে নিন, নবীর হাদিস গো বাবা, আমি একটু হাসির ছলে গভীরাতে বলছি, খারাপ ভাববেন না। কুব্বালাতুল আইনাইনি, নবীজি বলেছেন 2 চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেবেন। স্বামী তার স্ত্রীর কপালে চুমা দেবে, স্ত্রী স্বামীর কপালে চুমা দেবে। আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। শুধু তাই নয় বন্ধুরি, 3 নাম্বার নবী বলেন কুব্বালাতুল ইয়াদে, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হয় দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। হাতের এই জায়গাতে চুমা দিতে বলেছে নবীজি। এই জায়গাতে এখানে 19টা রগ আছে। কটা কটা কটা? দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান সব আল্লাহ এই জায়গাতে জড়িয়ে রেখেছেন। স্বামী যখন তার স্ত্রীর এই জায়গাতে চুমা দেয়, আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। আর এ বোকারা বোঝে না, এই জায়গায় চুমা না দিয়ে এই জায়গায় চুমা দিচ্ছে, ঝামেলা পেকে গেছে। রাগ করো না, যা ভুল করেছো করেছো। সেদিন এই ওয়াজটা করেছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, তুবে মলি সাহেব, বুড়ি হাতি ধরতে দেয় না তো চুমু খাবো কোথায় দেয়? লাউ ঠেলা, বুড়ি ওর হাত ধরতে দেয়নি, কি পেরেশান বাপরে বাপ। রাগ করো না বাপ, আল্লাহর নবীর হাদিসটা বলে যাচ্ছে। এই মা বোনেরা, আল্লাহর নবী বলেছেন এই স্বামীরা, ওই সমস্ত মেয়েরা হলো জাহান্নামী। ওই সমস্ত মেয়েরা হলো জাহান্নামী, যে সমস্ত মেয়েরা নাকি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে, বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। হয়েছে এবার বুঝতে পারছেন না কথাটা? এখান থেকে কিছু দূর গেলেই দীঘা, এখান থেকে কিছু দূর গেলেই দীঘা। বাবা দীঘা জায়গাটা খারাপ নয়, দীঘা জায়গাটা ভালো। তুমি যে মন নিয়ে যাবে সেই মনে হবে, ঠিক না? ঠিক, বাস্তব কথা বলছে। আমি তো দীঘায় তো আপনার কি বলবো, বছরে মনে হয় 50 থেকে 52 বার আমার দীঘায় যাওয়া হয়। কেন জানেন? এই এলাকায় জলসায় এলে টুক করে গিয়ে ঘুরে চলে আসি। ওরে দীঘায় গিয়ে কি করবে? দীঘায় মুসলিম নেই, কে বলেছে? ওল্ড নিউ দীঘাতে ওই যে সায়েন্স সিটির উল্টো দিকে বিশাল মাদ্রাসা, বিশাল মসজিদ। মৌলানা সারাফত আলী সাহেব আমার বন্ধু লোক, ওখানে ওই মাদ্রাসা আমি সঙ্গে জড়িত। ব্যাপক বড় মসজিদ এবং মাদ্রাসা সব রয়েছে। এ মুসলমানের বাচ্চারা এই সব কিছু খোঁজে না, খোঁজে কি জানেন? হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনির আয়াত বলছি। লাউঠালা আমার বাপেরা ভুল বুঝতে যাবেন না বাবা। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন এই স্বামীরা, এই নারীরা, তোমরা কোনোদিন বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত কাটাবে না। এই ধরনের মেয়ে আছে এখন বেশি। দেখবেন স্বামীর বয়স 60 বছর, স্বামীর বয়স 60 বছর আর স্ত্রীর বয়স 50 বছর। 50 বছরের বুড়ি স্বামীর কাছে আর ঘুমায় না। স্বামী অসুস্থ রোগী, হার্টের রোগী, প্রেসারের রোগী, ইউরিক অ্যাসিড, আপনার স্ট্রোক রোগী, কখন মরে কখন বাঁচে তার কোনো ঠিক নেই। স্বামীর কোনো খবর নেই, স্বামী কোথায় ঘুমাচ্ছে খবর নেই। ও মেয়েটা করছে কি জানেন? বুড়ি, ওই 50 বছরের বুড়ি কি করে জানেন? ও ঘরের ভিতরে খাটে ঘুমায়, নাতিকে নিয়ে ঘুমায়, আর তাহাজ্জুদের নামাজ পড়ি। তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না বলে গেল। আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি, এই মা বোনেরা আজকের বাড়িতে এই হাদিস আমল করবে, নইলে গুনাহগার হবে, জাহান্নামে চলে যাবে মেয়ে ছেলেরা। আল্লাহর নবী বলেছেন কোন মেয়ে ছেলে যদি স্বামীর বিছানা ছেড়ে দিয়ে, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় যদি রাত কাটায়, ওই মেয়েটার জন্য আল্লাহর ফেরেশতারা সারা রাত অভিশাপ করতে থাকে।
ওহ, এই ওয়াজটা করেছিলাম এক জায়গায় জানেন, একটা বুড়ো প্রায় 85 বছর হবে বুড়োর বয়স, পেছন দিক দিয়ে উঠে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তখন পাশ থেকে একটা বুড়ো ওকে বলছে, এ ভাই কি চিল্লাচ্ছিস কেন রে? বলে দেখ আজ 12 বছর হলো বুড়ি আমার কাছে ঘুমায় না। ও বাপেরা, এ ওয়াজ বুড়োরা বুঝবে, এ বাচ্চারা বুঝতে পারবে না। এ ওয়াজ এমন জিনিস বাপ। চলো এবার আসছি, আল্লাহর নবী বললেন এই স্বামী স্ত্রীর মহব্বত। আরে স্বামী স্ত্রী যদি ভালো হয়, স্বামী স্ত্রী যদি ভালো হয়, গাছ যদি ভালো হয়, আর স্বামী স্ত্রীর যদি ভালো হয়, সন্তানটা ভালো হবে, ঠিক না বেটি? এই জন্য স্বামী স্ত্রীর ওয়াজটা কেন করছি? গাছটা যদি ভালো হয়, গাছের গোড়ায় যদি পানি ঠিক মতো দিতে পারি, আর গাছে যদি সূর্যের আলো লাগতে পারে, গাছে যদি কার্বন ডাই অক্সাইড লাগতে পারে, তাহলে গাছটা ভালো হবে আর ফলটাও ভালো হবে। বাচ্চাদের ওয়াজ করার আগে বুড়ো বুড়ির ওয়াজ যদি করি, স্বামী স্ত্রীর ওয়াজ করলে, স্বামী স্ত্রী যদি ঠিক হয়, ওদের পেট থেকে যে বাচ্চা আসবে সেটা আল্লাহ বলা হবে, ঠিক না বেটি? এজন্য বাপ, আমি কথাগুলো আপনাদের বলছি তো সাময়িক শুনতে খারাপ লাগবে, কিন্তু না বাপ, চলো না গিয়ে যাচ্ছি। দেখবেন মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? স্বামীকে সন্দেহ করা, ঠিক না বেটি? ধরুন আপনি হেডিয়াতে একটা দোকান করেছেন, হেডিয়াতে একটা দোকান করেছেন। প্রতিদিন রাত 8টায় দোকানটা বন্ধ করে বাড়ি আসেন। কটায়? 8টা। 3 দিন রাত 10টায় বাড়ি আসুন, 3 দিন রাত 10টায় বাড়ি আসুন, কি সিন হবে দেখুন। প্রথম দিন রাত 10টায় বাড়ি আসবেন, আপনার বউ আপনাকে বলবে, আজ রাত 10টা বেজে গেল, প্রথম দিনের ভাষা। তা আপনি বললেন, হেই সিপিএম তৃণমূলের মারামারি চলছে আমার দোকানের সামনে, তোমার কিছু হয় না তো? প্রথম দিনের ভাষা, ভালো। দ্বিতীয় দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, আজও রাত 10টা। তা আপনি হয়তো বললেন, হেই কালকেকার মারামারিটা আরো বেড়ে গেছে, কেন? তুমি ওই দিক দিয়ে ঘুরে আসতে পারলে না, ওই দিক দিয়ে ঘুরে আসতে পারলে না? ও 6টা রাস্তা বলে দেবে, যে রাস্তা আপনার জানা নেই। তৃতীয় দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, তৃতীয় দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, মেজাজ পুরো ফুল আগুন। কয়েকদিন দেখতেছি রাত 10টায় বাড়ি ঢুকছে, দেখি তোমার মোবাইলটা, বলে মোবাইলটা কেড়ে নেবে। মোবাইলটা দেখি, হোয়াটসঅ্যাপ খোলো। এখন ডিবিতে যদি কোনো মেয়ে ছেলের ছবি দেখে, এ মেয়েটাকে, এর বাড়ি কোথায়, এর মধ্যে কি আছে আমার মধ্যে নেই, তুমি এই জন্য রাত 10টায় বাড়ি ঢুকছো, শুরু হয়ে গেল। সারা রাত মেজাজ গরম, সারা রাত মেজাজ গরম। সকালবেলা আপনি দোকান খুলতে যাবেন, ও মলি সাহেবের কাছে তাবিজ করতে ছুটবে, ঠিক না বেটি? এই বাচ্চাটা, এই তুই বে করিসনি বললি ঠিক, কি ছেলে দেখেছেন সব। এই মা বোনেরা, আমি আব্দুল্লাহ গিল মারুফ একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি, মা খারাপ সেন্স নিও না, আমি একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি। এই তাবিজ যদি তোমরা ব্যবহার করতে পারো মা বোনেরা, জীবনে তোমাদের স্বামী অন্য কোনো দিকে যাবে না। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা,
ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে মেরো দেবো আজ, যা পারিস কর, আমি এই চললাম। রাগ করো না বাপ, অতি বাস্তব কথা বলে গেলাম। এতক্ষণ স্বামী স্ত্রীর কথা বললাম কেন? আল্লাহ পাক কোরআনে স্বামী স্ত্রীর আলোচনা করেছে, অনেক জায়গাতে নারীর আলোচনা করেছেন, এবং শুধু তাই নয়, স্বামীর আলোচনা করেছেন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, বান্দা শোনো, স্ত্রীর প্রতি ভালো ব্যবহার করবি। এমনকি দুটো স্ত্রী যদি তোর থাকে, একজনের প্রতি ঝুঁকে পড়বি না, দুজনের প্রতি ন্যায় বিচার করবি। তিন জায়গায় মিথ্যা কথা বলা যায়। কয় জায়গায়? তিন। এক নাম্বার, কোন কোন জায়গায় শিখে নিন। এক নাম্বার, যুদ্ধের ময়দানে বিরোধী পক্ষকে যত পারবে তত মিথ্যা কথা বলবে, কোনো গুনাহ হবে না। ও যদি বলে আমার 20,000 সৈন্য, তুই বলবি আমার 40,000 সৈন্য, তো আছে 5,000, কোনো গুনাহ হবে না। এগুলো শিখে যান। দুই নাম্বার হলো, হকের উপরে কারো জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যায়। হকের উপরে কারো জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যায়। একটা উদাহরণ দেবো? এ বাবা দেবো? আচ্ছা ধরুন, এতগুলো মানুষ আমরা বসে আছি, হ্যাঁ, হঠাৎ একটা মেয়ে ছেলে, 16 বছরের মেয়ে, ছুটে ছুটে এলো, এসে স্টেজে উঠি আমার হাত দুটো ধরে বলছে, হুজুর আপনি আমাকে বাঁচান। কি হয়েছে মা? 4জন পুরুষ বেটা ছেলে মদ খেয়ে তরোয়াল নিয়ে আসছে, আমাকে ধর্ষণ করে আমাকে হত্যা করবে। আমি তখন বললাম কি, আপনাদের সকলের সামনে, কোরআন শরীফও রয়েছে সামনে, আমি বললাম, মা তুই এক কাজ কর, তুই এই স্টেজের তলায় লুকিয়ে পড়। এখন মেয়েটি স্টেজের তলায় লুকিয়ে আছে, আপনারা সকলেই জানেন, আমিও জানি। এমন তো অবস্থায় 4জন যুবক ছেলে এসছে তরোয়াল নিয়ে স্টেজে। হুজুর আপনি আলেম বক্তা লোক, এতগুলো মানুষের সামনে কোরআনে আল্লাহ বলেছে মিথ্যা কথা বলা হারাম, সত্যি কথা বলুন, মেয়েটা কোন দিকে গেল? আপনারা সকলে কিন্তু জানেন কোথায় আছে, জানেন না? নিচে আছে, আমিও জানি। আমার নবী বলেছেন তোর ওখানে সত্য কথা বলতে হবে না, তুই বলবি ওই দিক পানে চলে গেল, কোনো গুনাহ হবে না। কিছু বুঝতে পারেননি ওয়াজ না? ঠিক এইভাবে শাশুড়ি বৌমা, ননদার ভাবি, একদিকে মা, এই শাশুড়িরা শুনে নাও, তোমার মেয়ে তোমার বৌমা দুজনে ঝগড়া করছে, ননদ আর ভাবিতে ঝগড়া চলছে। একদিকে তুমি মাঝখানে দাঁড়িয়েছো, একদিকে মেয়ে, একদিকে বৌমা। তুমি দেখতে পাচ্ছ খুব মারামারি চলছে, জবরদস্ত, এক্ষুনি বডি তোলাতুলি চলছে, মারামারি, খুন খারাপি হয়ে যাবে। তুমি শাশুড়ি, তুমি মা, ওই সময় যদি একটা হালকা মিথ্যা কথা বলে ওই দুজনের মিল মহব্বত যদি করিয়ে দাও, এতে তোমার কোনো গুনাহ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? এবার 3 নাম্বার মিথ্যা কথা বলা কোথায় যায় শুনে নিন। বলবো? স্বামীরা কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয় কিন্তু, বারবার বলছি, স্বামীরা কিছু ক্ষেত্রে বউদের কাছে মিথ্যা কথা বলতে পারে। তা বলে এটা নয়, বাড়িতে বউ রেখে তুমি একটা মেয়ের সঙ্গে প্রেম করবে, আর ওই মেয়েটা ফোন করেছে, তোমার বউ জিজ্ঞাসা করেছে কে ফোন করেছে, তুমি বলবে খালাতো বোন, ঝাঁটার বাড়ি মেরে আটা তুলে দেবে, কর্তৃপক্ষ দায়ী নয়। চলো একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আপনি চাঁদ রাত বোঝেন? চাঁদ রাত, ঈদের আগের রাত, চাঁদ রাতে আপনি হেরিয়া বাজারে গেছেন, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী মানে বউ, 4 জনের শাড়ি কিনবেন। সংক্ষেপে বলছি, শেষ করে দেবো বাবা, এক্ষুনি শেষ করে দেবো, চিন্তা নেই। 4 জনের শাড়ি কিনবেন, আর 5 মিনিট সময় দিন বাবা। আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার বউ, 4 জনের 4টে শাড়ি কিনেছেন। মায়ের শাড়িটার দাম নিয়েছে 2,000 টাকা, বোনের শাড়িটার দাম নিয়েছে 2,500 টাকা, মেয়ের শাড়িটার দাম নিয়েছে 1,800 টাকা, আর বউয়ের শাড়িটার দাম নিয়েছে 1,200 টাকা। মানে কালারটা চয়েস করেছে, বইয়ের কালারটা গায়ের সঙ্গে ম্যাচিং করে কালারটা
1200 টাকা দাম নিয়েছে। এখন 4টে শাড়ি আপনি বাড়িতে এনেছেন, চাঁদরাতে বইয়ের সামনে দিয়েছেন 4টে শাড়ি। আপনার স্ত্রী আপনাকে জিজ্ঞাসা করছে এটা কার? তা আপনি বললেন এটা মায়ের। কত দাম? 2500। ও, এটা কার? এটা বোনের। কত দাম? 2000। ও, এটা কার? এটা মেয়ের শাড়ি। কত দাম? 1800। এবার বাকি আছে ওরটা, তাই না? আমার নবী বলেছে, ও বেই খবরদার জীবনে বলবিনি তোরটা 1200 টাকা, তোর ঈদ মাথায় তুলে দেবে। তুই খালি ওখানে এটাই বলবি, খালি এটাই বলবি মায়ের শাড়ি নিয়েছে 2500, বোনেরটা নিয়েছে 2000, মেয়েরটা নিয়েছে 1800। তুমি আমার জানের জান, তোমারটা কত নিতে পারে ভাবো। ও সারা রাত খালি হিসেব করবে কত হতে পারে, কত হতে পারে। আমার বাপেরা, কথাগুলো শুনতে সাময়িক কেমন লাগবে তো একটু হাসির ছলে কথাগুলো বললাম। আমি জানি ঘুম থেকে ঘুম ছাড়াতে হবে, ওয়াজও করতে হবে। বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, কেউ আর ফিরে আসেনি। ঠিক না বেটি? আজকের প্লাস্টিকের উপরে বসে আছে, কালকে যদি মারা যান প্লাস্টিকের নিচেই চলে যাবেন। ঠিক না বেটি? যে ঘরটায় যাবেন ঘরটার নাম কি? জোরে বলুন। কবর। কবর 4টে কথা বলে। কটা কটা কটা? 1 নাম্বার, কবর বলে আমি দরজা জানালা ছাড়া ঘর। আমার কাছে দরজাও নেই, জানালাও নেই। আমার কাছে আসার আগে দরজা জানালা ছাড়া ঘরে থাকা প্র্যাকটিস করে আসবি। 2 নাম্বার, কবর বলে আমি কবর এমন একটা ঘর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। তোর সুন্দর দেহটাকে খাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিছে পোকামাকড় আমার কাছে প্রস্তুত। আচ্ছা বাপেরা, আপনাদের গ্রামে কোনো লোক মারা গেছে, ধরুন মারা যাবার পর তাকে ওই গোসল দিয়ে মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আবার বলেন না? আচ্ছা, মাটি দিয়ে আসার 20 দিন পরে কবরটা খুলে দেখেছেন? আরে ভাই বলুন, একবার দেখবেন মালটা কেমন আছে। শুনে নিন, মাটি দিয়ে আসা, আমি বাবা এই ডিপার্টমেন্টে বেশ কিছু জড়িত, তো বাস্তবটাই বলছি। মাটি দিয়ে আসা 12 দিন পর, 10 থেকে 12 দিন পর এ মাথার চুলগুলো, গোঁফ দাড়িগুলো, এই গায়ের লোমগুলো, নখগুলো খসে খসে পড়ে যায়। 16 থেকে 18 দিনের মাথায় ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়তে থাকে। 20 থেকে 22 দিনের মাথায় পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাসের মাথায় সমস্ত চামড়া গোস্ত সব শেষ, কঙ্কালটা পড়ে থাকে। 6 মাসের মাথায় কঙ্কালটাও শেষ হয়ে যায়। কোথায় গেল তোমার সুন্দরী দেহ? এই মেয়ে ছেলে, তুমি মেকআপ করো না? ও আবার বলি কি, ছেলেরা মুখ ধুলে ফ্রেশ, আর মেয়েরা মুখ ধুলে সব শেষ। ঠিক না বেটি? ও খারাপ ভাবে না, ওরা মেকআপ করে, এত মেকআপ করে না, মুখ ধুলে মাল সব শেষ। আমি এজন্য বলি ছেলেরা মুখ ধুলে ফ্রেশ, আর মেয়েরা মুখ ধুলে সব শেষ। যাই হোক, বাস্তবটা বাবা। এবার আসছি, কোথায় গেল তোমার সুন্দরী দেহ? কোথায় গেল তোমার সুন্দর দেহ? কিসের অহংকার? কিসের অহংকার মেদিনীপুরের মানুষ? টাকা, টাকা, টাকার অহংকার। ক টাকার মালিক? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের অহংকার? জ্ঞান, জ্ঞান। আল্লাহ বলছেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 9, লাইন নাম্বার 6, সূরার নাম সূরা বনী ইসরাঈল, আল কোরআন। আল্লাহ বলছেন, কতটা জ্ঞান অর্জন করেছিস? সামান্য জ্ঞান তোকে দান করেছি। তোর চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস। চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। ঠিক না বেটি? কিসের অহংকার? এই মেদিনীপুরের মানুষরা কিসের অহংকার?
এই বাচ্চা, এই বাচ্চা, কিসের অহংকার? চেয়ারের 5 বছরের জন্য ভোটে জিতিয়ে আমি আল্লাহ তোর একটা চেয়ার দান করব, ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুইও যা একটা টোটো ওলাওতা। ঠিক না বেটি? 30 বছর আগে গ্রামে প্রধান ছিল, বিশাল ডবডবা, কোটি টাকার মালিক। এখন প্রধানের সব শেষ, ছেলেমেয়েরা ভাত দেয় না, টোটো চালাচ্ছে। ঠিক না বেটি? কিসের অহংকার? ক্ষমতা, ক্ষমতা। কোরআন বলছে অখলিকল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে তৈরি করেছি। যেদিন মায়ের পেট থেকে এলি সেই দিন তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। তখন তো বলিসনি হিয়া সে লড়ঙ্গা হুয়া সে লড়ঙ্গা। ও বয়সটা এখন 25, খুব গরম দেখাচ্ছিস না, দাঁড়া 50টা পার হোক। পৃথিবীতে একটা রোগ তৈরি করেছি, ক্যান্সারের থেকেও খারাপ, রোগটার নাম হলো সুগার। এত সুগার বাড়িয়ে দেবো কখন পেচ্ছাপ ফিরছে নিজেই জানে না। ঠিক না বেটি? আল্লাহ বলছে কিসের অহংকার দেখাস? এই মেদিনীপুরের মানুষ, কিসের অহংকার তোদের? লাঠির বল, পাটির বল। ধরুন আপনাদের এই পূর্ব মেদিনীপুরের উদাহরণ দিচ্ছি, বাবা রাগ করবেন না কেউ। ধরুন আপনাদের এই পূর্ব মেদিনীপুরের সব থেকে বড় গুন্ডা, সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে। সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না। আল্লাহ বলছে 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবো, দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে 4 পিস লঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো। এমন জায়গায় কামড়াচ্ছে, ছটপট 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 করছে। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার, স্যার কি হয়েছে স্যার, স্যার কি হয়েছে? স্যার তখন বলছে তার লঙ্গির ভেতরে কাঠ পিঁপড়ে ঢুকেছে, ফুলে যাচ্ছে। কেমন জায়গায় কামড়াচ্ছে দেখাতেও পাচ্ছি না, বের করতেও পারছি না, ফুলে যাচ্ছে আর জ্বালা করছে, কি করবো বল? তখন বডিগার্ডরা বলছে স্যার দাঁড়ান, আমরা একটা মিটিং করি। মিটিং বলে ডাক্তার মিটিং, কি করবি কর। বলছে স্যার সিদ্ধান্ত একটাই। বলে কি? স্যার ফায়ার করবো, ফায়ার করবো। হট হট লঙ্গির ভেতরে ফায়ার করবি, শেষ। আল্লাহ কোরআন, আল্লাহ কোরআনে, আমার কথা নয় গো বাবা, কোরআনে আছে। আল্লাহ বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান আল কোরআন। আল্লাহ বলছে এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিস না, আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। ঠিক না বে ঠিক? কবর 1 নাম্বার বলে আমি দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে আমি কবর, মনে পড়ছে? কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলে আমি কাউকে চিনি না, কাউকে চিনি না রে তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে আলোকিত করতে গেলে, লাইটিং করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা সমালোচনা না করে পর সমালোচনা করবেন না, আত্মসমালোচনা করুন। পৃথিবী ছেড়ে যেতে হবে, কবরে মোনাজাত করে দেবো। আর বেশি নয়, লম্বা চওড়া নয়, দেখতে দেখতে অনেকক্ষণ বকে ফেলেছি বাপ, প্রায় 2 ঘন্টা বকতে যাচ্ছি। আর শেষ মোনাজাত করব। মোনাজাতের আগে 5 মিনিট, 5 মিনিট বেশি নয় বাবা। বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে। আগামী বছর ইসালে সওয়াবের জন্য বাবা, আগামী বছর ইসালে সওয়াবের জন্য একজন ব্যক্তি কি আছে 50 কিলো চাল দেবে। বিরিয়ানির চাল, বিরিয়ানির চাল তো নাকি বাবা 50 কিলো, 50 কিলো যদি না হয় 1 কুইন্টাল চাল লাগবে। 25 কিলো করে 4 জন দেন তো বাবা, 4 জন 25 কিলো করে দেন। আর একজন যদি দেন 1 কুইন্টাল, খাস করে তার জন্য দোয়া চাইবো। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা একটু দয়া করে মেহেরবানি করে দেন। একজন ব্যক্তি কি আছে বাবা 25 কিলো চাল দেবে, একজন ব্যক্তি দেন। বাপের নামে মায়ের নামে কি নাম? সৈয়দ
কাদের আলী, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কত? 25 কিলো, আলহামদুলিল্লাহ। আমার বাপ সৈয়দ কাদের আলী বাপ আমার দিয়েছে 25 কিলো চাল। বাবা আর একজন ব্যক্তি দেবেন, আর একজন ব্যক্তি দেবেন একটু 25 কিলো চাল, 25 কিলো চাল। কি নাম বাবা? সৈয়দ আকবর আলী, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমার আকবর ভাই দিয়েছে 25 কিলো। বাহ, 50 কিলো। আর দুজন, আর একজন ব্যক্তি 3 নাম্বার ব্যক্তি কি আছে বাপ? হয় হাত তুলেছে। কি নাম, কি নাম বাবা? মীর সিরাজ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। 3 নাম্বার হয়ে গেল বাবা। লাস্ট 4 নাম্বার ব্যক্তি কি আছে? এই তো আমার ভাই হাত তুলেছে। কি নাম? শেখ নূর ইসলাম ভাই, নারায়ে তাকবীর। 1 কুইন্টাল চাল উঠে গেল। আগামী বছর শুধু চাল ভাজা খাওয়া হবে, চিন্তা কোনো কারণ নেই। আরে না না না, আরে চালের সঙ্গে আলু দিতে হবে। 1 কুইন্টাল আলু লাগবে, 2 বস্তা আলু লাগবে বাবা। একজন, এই দেখেন, আপনি দেবেন 2 বস্তা? হ্যাঁ, 2 বস্তা, 2 বস্তা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি নাম বাপ? শেখ ইব্রাহিম ভাই, আমার 2 বস্তা আলু। আচ্ছা ভাই, আলু ভর্তা ভাত খেতে ভালো লাগে, একটু গোশত না হলে তো গন্ডগোল। তাই বাবারা কি আছে বাবা? কি গরু না মুরগি? ওই বাবা, গরুর গোশত চাই বাবা। গরুর গোশত দেবে কে? এখন 50 কিলো বললে যদি রেগে যায়, ভয় নেই, 25 কিলো করে দিলে হবে। 25 কিলো বাপের নামে, মায়ের নামে, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ি নামে দেন। তবে প্রেমিকার নামে দিলে কোনো গ্যারান্টি নেই। আরে একজনের একটা বাস্তব অভিজ্ঞতা বলি। নদিয়া জেলা নাম শুনেছেন? নদিয়া জেলা। আমার তখন অল্প অল্প বয়স, জানেন, অল্প মানে আমি ওয়াজ করছি বাবা 1994 সাল থেকে, মানে প্রায় 30 বছর হতে যায়। তখন আমার অল্প অল্প দাড়ি উঠেছে। এখন তো দাড়ি সব পেকে গেছে। আজকে আবার মেহেন্দি করেছে, চকচক মতো করছে। যাই হোক, তখন আমি কালেকশন করতে পারতাম না। তো এখন 4 ঘন্টা ওয়াজ করেছি, জানেন। 4 ঘন্টা ওয়াজ করার পরে মোনাজাত করব, তো জলসার সভাপতি এসে বলছে, হুজুর মসজিদের জন্য একটু কালেকশন করবেন। তা আমি বলছি, বাপেরা আল্লাহর ঘরে দান করুন, আল্লাহ মনের আশা পূর্ণ করবে। এই কথা বলেছি। একটা বুড়ো লোক বাপের নামে 1000 টাকা দিল, আমি নারায়ে তাকবীর দিলাম। আর একটা বুড়ো লোক মায়ের নামে 1000 টাকা দিল, আমি নারায়ে তাকবীর দিলাম। হঠাৎ দেখি একটা যুবক ছেলে সাদা কাগজে লিখে পাঠিয়েছে, আসসালামু আলাইকুম হুজুর, আমি আমার প্রেমিকার নামে 500 টাকা দান করলাম। কাগজটা পড়ে বলছে, দানের কোনো গ্যারান্টি নেই। স্টেজ থেকে নেমেছি, আড়াল মতো জায়গা পেয়ে ছেলেটি আমারে কি বলছে জানেন? আল্লাহর কসম করে বলছি, হুজুর আমি ওই কাগজটা দিয়েছিলাম। আমি বললাম, আরে ভাই, তোর বাপ মা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু কেউ মরেনি, কারোর নামে না দিয়ে তুই প্রেমিকার নামে কেন দিলি? ছেলেটা কি বললো জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। ছেলেটি বলছে, হুজুর আপনিই তো বললেন, আপনিই তো বললেন আল্লাহর ঘরে দান করলে মনের আশা পূর্ণ হবে। কি বলবো হুজুর, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি হুজুর, 1 সপ্তাহ হলো ফোন তোলে না, খালি ওয়েটিং 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 ওয়েটিং। তাই ওর নামে 500 টাকা দিলাম, যাতে আল্লাহ ওর মনটা নরম করে, যাতে ও ফোনটা তোলে। আমি বললাম, দেখ ভাই, কিছু মনে করিস নি, চাইনিজ মাল বেশি দিন টেকে না। বাবা, ও বাবা খুব পেরেশান। যে বাবা চাল উঠলো, আলু উঠলো, বাবা 25 কেজি গোশত দেবে একজন ব্যক্তি কি আছে? বাপেরা একটু দেন তো বাবা। বাপের না, হ্যাঁ 6 জন লাগবে বাবা। 25 কেজি গোশত দেবে কে? আমার মা বোনদের বলি, আমার